আসসালামু আলাইকুম। এই ড্রামায় একটি মেয়ে তার বাবার মৃত্যুর রহস্য জানতে বর্তমান দুনিয়া থেকে ভার্চুয়াল জগতে চলে যায়। ড্রামার শুরুতেই নিং নামের একটি মেয়েকে দেখি। তাকে একটি ছেলে একটি মাস্ক দিয়ে বলে ভার্চুয়াল জগতে যাওয়ার রাস্তা খোলা। আর মেয়েটি সেই মাস্ক পরে নেয়। আর সেই ছেলেটি আবারও বলে, ভার্চুয়াল জগতে যাচ্ছ তবে নিজের খেয়াল রেখো। সেখানে উমিং নামে একটি ছেলে ভার্চুয়াল জগতের মানুষের জন্য অনেক ভয়ঙ্কর। নিং বলে, আমার বাবা মারা গেছে আজ থেকে 5 বছর আগে। আর বাবার সাথে লাস্ট কথা হয়েছিল উমিংয়ের। আমি জানি ভার্চুয়াল জগতের সবার কাছে ডাটা চিফ থাকে। আমি শুধু উমিংয়ের ডাটা চিফ দেখতে চাই। আর আমার বাবার মৃত্যুর রহস্য জানতে চাই। সে ভার্চুয়াল জগতের একজন প্রিন্সেস, যার নাম হেলিয়ান। আমরা তাকে লিয়ান বলেই ডাকবো। লিয়ান তার মেয়েটকে জিজ্ঞেস করে উমিং কোথায়। এরপর আমরা উমিংকে দেখি। সে ইজরা পাম নামে একটি মাউন্টেনে দাঁড়িয়েছিল। আর তাকে দেখে বুঝতে পারি এখানে কিছুক্ষণ আগে হয়তো লড়াই করেছিল। তার জন্য তার আশেপাশে সবাই মরে পড়েছিল। তখনই একজন লোক বলে, উমিং তোমার সাহস হলো কি করে আমার পুরো জাতিকে ধ্বংস করে দেওয়ার। এরপর সে উমিংকে আক্রমণ করতে যায়, কিন্তু উমিং তার হার্ড কোর বের করে নেয় আর সেটা ধ্বংস করে ফেলে। আর লোকটিও সাথে সাথে মারা যায়। এরপর একটি মেয়ে এসে উমিংকে বলে, পদ্মরানী এক্ষুনি আপনার সাথে দেখা করতে চান। লিয়ান উমিংকে দেখে মনে মনে বলে, এই তাহলে উমিং। আমি ভাবছি ওর বডি কাটার পর আমি ওর ডাটা চিপ পাবো কিনা। আর উমিং লিয়ানকে মাস্টার বলে সম্বোধন করছিল। লিয়ান তার সাথে কোনো কথা না বলে সোজা উমিংয়ের বুকে ছুরি বসিয়ে দেয়, কিন্তু উমিং কোনো রেসপন্স করে না। সে যখন দ্বিতীয়বার তাকে ছুরিকাঘাত করতে যাবে তখন উমিং তার হাত ধরে ফেলে আর বলে, আমি চোরস্টার ইমোর্টালসদের সবাইকে মেরে ফেলেছি, তাই আমার শাস্তি স্বরূপ একটা ছুরিকাঘাতই যথেষ্ট। তুমি এত শান্তভাবে কি করে বলছো? তুমি এতগুলো নির্দোষ মানুষদের নিকৃষ্টভাবে হত্যা করেছো। এই শাস্তি তোমার জন্য খুবই স্বল্প হয়ে যাবে। তখন লিয়ানের মনে পড়ে তার কাছে তো কোনো ম্যাজিক পাওয়ার নেই। যদি উমিং এর সাথে সে বেশি একটা বাড়াবাড়ি করে তাহলে উমিং বুঝে যাবে সে আসল লিয়ান নয়। তাই সে উমিংকে বলে, যেহেতু আমি তোমার মাস্টার তাই তুমি আমার সব কথাই মেনে চলবে। একদম চালাকি করার চেষ্টা করো না। এটা বলেই সে তার ঘরে চলে যায়। আর তখনই তার ফ্রেন্ড জিয়াওহি তার মেয়েদের মাধ্যমে তার সাথে কন্ট্যাক্ট করে। আর সে বলে, আমি এখন থেকে তোমার এই মেয়েদের মাধ্যমে তোমার সাথে কন্ট্যাক্ট করব। জিয়াওহি লিয়ানকে একটি রিং দেয় আর বলে, ভার্চুয়াল জগতের মানুষের দেহ থেকে ডাটা চিপ বের করতে হলে তাদের দেহ কেটে বের করা যাবে না। তার জন্য তোমার এই রিংটি লাগবে। এই রিংয়ের মাধ্যমে তুমি তাদের বডি স্ক্যান করে তাদের ডাটা চিপ খুঁজে পাবে আর সেটি বেরও করতে পারবে। আর উমিং যদি কখনো জেনে যায় তুমি আসল লিয়ান নও তাহলে সে নিশ্চিত তোমাকে মেরে ফেলবে। তাই তুমি নিজের খেয়াল রেখো বলে সে লিয়ানকে আংটি পরিয়ে দেয় আর চলে যায়। লিয়ান ভাবতে থাকে উমিং অনেক ডেঞ্জারাস। সে কি করে উমিংয়ের কাছে গিয়ে তার বডি স্ক্যান করে তার চিপ খুঁজবে। তাই সে ধূপের সাথে ঘুমের পয়জন মিশিয়ে উমিংয়ের ঘরে যায়। সে দেখে উমিং ঘুমাচ্ছে, তাই সে লুকিয়ে উমিংয়ের বডি স্ক্যান করতে থাকে। হঠাৎ উমিং জেগে ওঠে আর তার হাত ধরে ফেলে। লিয়ান তার কাছে চলে আসে। লিয়ান ভয় পেয়ে বলে, তুমি কি করতে চাইছো? উমিং বলে, তুমি মাঝরাতে আমার বিছানায় চলে এসেছো, আবার বলছো আমাকে কি করতে চাইছি। যদি তুমি আমার সাথে ঘুমোতেই না এসে থাকো তাহলে কি আমাকে মারতে চাইছো? এটা বলে সে লিয়ানের গলায় ছুরি ধরে। লিয়ান মনে মনে ভাবে এখান থেকে বাঁচতে হলে কিছু একটা বলতে হবে। তাই সে উমিংকে তার আরও কাছে টেনে নিয়ে বলে, হ্যাঁ তোমার সাথে আজ ঘুমোতে চাই বলে সে উমিংয়ের জামা খুলতে থাকে। উমিং তাকে দূরে সরিয়ে দিয়ে নিজের ড্রেস ঠিক করে নেয় আর লিয়ানকে চলে যেতে বলে। লিয়ান ঘরে এসে ভয়ে কয়েক গ্লাস পানি খেয়ে নেয়। তখনই জিয়াওহি আবারও চলে আসে আর সে লিয়ানকে বলে, তুমি কি উমিংয়ের বডির চিপটি খুঁজে পেয়েছো? লিয়ান বলে, তার চিপের কোনো সিগন্যালই পায়নি। জিয়াওহি বলে, একজন ভার্চুয়াল মানুষ ভিতর থেকে যত বেশি স্ট্রং হবে তার চিপ তত বেশি স্ট্রং হবে। উমিং অনেক নিষ্ঠুর হৃদয়ের মানুষ, যার ভেতরে আবেগ ভালোবাসা বলতে কিছুই নেই। তাই তার চিপের সিগন্যাল পাওয়া প্রায় অসম্ভব। তার ডাটা চিপের সিগন্যাল অনেক দুর্বল। এখন একমাত্র উপায় হচ্ছে তোমাকে তার কাছাকাছি থেকে তার হৃদয়ের ভালোবাসা জাগাতে হবে। যদিও এটা লিয়ানের মোটেও পছন্দ না, কিন্তু জিয়াফি তাকে অনেক বেশি জোর করে। এরপর লিয়ান ঘুম থেকে উঠে দেখে তার বালিশের কাছে তার মাথার ক্লিপ, যেটা সে রাতে উমিংয়ের ঘরে ফেলে চলে এসেছিল। তখনই তার মেয়ের এসে বলে, আপনাকে স্পিরিট লর্ড ডেকেছেন। লিয়ান মনে মনে ভাবে, যদি আসল ভিলেন এই স্পিরিট লর্ড হয়ে থাকে
তাই সে মেটকে বলে উমিংকে স্পিড লর্ডের প্যালেসের সামনে দাঁড়িয়ে থাকতে। আধ ঘন্টার বেশি দেরি হলে সে যেন প্যালেসের ভিতরে চলে যায়। এরপর সে স্পিড লর্ড অর্থাৎ তিয়ানের সাথে দেখা করে, যে কিনা স্পিরিচুয়াল পাওয়ারের মাস্টার। তিয়ান লিয়ানের কাছে গিয়ে বলে, তুমি আমার ফিয়ন্সে, তাহলে আমার থেকে দূরে দূরে কেন থাকতে চাইছো? লিয়ান বলে, কোনো গুরুত্বপূর্ণ কাজে কি আমাকে ডেকেছেন? তিয়ান বলে, হ্যাঁ অবশ্যই। তুমি জানো উমিং চোস্টার ইমোর্টালদের সবাইকে মেরে ফেলেছে, কিন্তু তুমি তাকে এখনও বাঁচিয়ে রেখেছো কেন? লিয়ান বুঝতে পারে তিয়ান উমিংকে মারতে চায়, কিন্তু উমিংয়ের চিপ না পাওয়া পর্যন্ত তাকে মারা যাবে না। তাই সে বলে, আমি উমিংকে ওদের মারার অর্ডার দিয়েছি। তিয়ান কারণ জানতে চায়। লিয়ান বলে, তারা শয়তানি শক্তির কাল্টিভেট করে অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছিল, যেটা তোমার জন্য হুমকি হয়ে উঠত। তিয়ান রেগে যায় আর লিয়ানের গলা চেপে ধরে বলে, এই পৃথিবীতে এমন কেউ নেই যে আমার জন্য হুমকি হতে পারে। এটা বলে সে উমিংয়ের হার্ট কোর বের করে আর বলে, এই পৃথিবীতে একমাত্র উমিং আমাকে বিরক্ত করে। তুমি তার মাস্টার হয়ে তাকে স্পিরিচুয়াল কাল্টিভেট শেখাচ্ছ, আর সে তোমার আশেপাশে থাকে, যেটা আমার একদম সহ্য হয় না। তুমি বলো তাকে তুমি কবে মারবে? লিয়ান ভয় পেয়ে বলে, খুব শীঘ্রই। এরপর তিয়ান লিয়ানের খুব কাছে চলে আসে, আর তখনই উমিং এসে বলে, এখন কাল্টিভেশনের সময় মাস্টার। তিয়ান রেগে গিয়ে বলে, কার পারমিশনে তুমি আমার কামরায় এসেছো? উমিং কিছু বলে না। তিয়ান বলে, এখন তোমাকে আমি কঠিন শাস্তি দেব। এরপর তিয়ান লিয়ানকে বলে, তুমি বলো উমিংকে কি শাস্তি দেওয়া উচিত? লিয়ান মনে মনে ভাবে, এখন তিয়ান উমিংকে মেরে ফেলবে, তার থেকে ভালো তাকে চাবুকের আঘাতের শাস্তি দেওয়া। তাই সে চাবুকের আঘাতের কথা বলে। তিয়ান অনেক খুশি হয়। এরপর সে পাওয়ারফুল ম্যাজিক জাদুকরি চাবুক দিয়ে উমিংকে আঘাত করে, যার একটি আঘাত শরীরে হাড়গোড় ভেঙে যায়। চুপচাপ উমিং প্রতিটি আঘাত সহ্য করছিল। কিছুক্ষণ চাবুকের আঘাত করার পর লিয়ান তিয়ানকে থামিয়ে বলে, আর আঘাত করো না, সে অলরেডি অনেক বেশি শাস্তি পেয়ে গেছে। এরপর আমরা তিয়ানকে সিন্ডি গিলবার্ট নামে একটি মেয়ের সাথে দেখি, যাদের সামনে একটি মেয়ে অচেতন অবস্থায় শুয়েছিল। এরপর সিন্ডি তিয়ানকে বলে, সে 1800 বছর ধরে এভাবেই ঘুমিয়ে আছে, আপনি কি এখনও তার জেগে ওঠার অপেক্ষা করছেন? তিয়ান সিন্ডিকে জিজ্ঞেস করে, ইউসির জন্য কি কোনো জড়িবুটি বানাতে পেরেছে কিনা। সিন্ডি বলে, এই জড়িবুটি বানাতে হলে চোর স্টার ইমোর্টালসদের আত্মা ঘাসের প্রয়োজন, কিন্তু উমি সমস্ত চোর স্টারদের মেরে ফেলেছে। আমাদের কাছে যে ছোট বাচ্চা ইমোর্টাল ছিল তাকেও খুঁজে পাচ্ছি না। তিয়ান কিছু লোককে পাঠিয়ে বাচ্চাটিকে খুঁজতে বলে, আর মেয়েটি বলে, লিয়ান হয়তো আমাদের সিক্রেট জেনে গেছে, তাই সে উমিংকে দিয়ে ইমোর্টালদের হত্যা করিয়েছে। তিয়ান বলে, লিয়ান তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো না, তাহলে তোমাদের দুজনকে একসাথে মেরে ফেলবো। এদিকে লিয়ান উমিংয়ের কাছে এসে অপরাধ সুরে বলে, আমি ভাবিনি চাবুকের আঘাত এত পাওয়ারফুল হবে। আমি তোমার ক্ষতস্থানের জন্য মেডিসিন নিয়ে এসেছি। উমিং বলে, এসব নাটক বন্ধ করুন। প্রথমে আপনি নিজেই বললেন সেখানে যেতে, পরে আপনি আমাকে শাস্তি দিতে বললেন, আবার আপনি আমাকে বাঁচালেন। আমার আপনার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। লিয়ান তার হাতে মেডিসিন দিয়ে চলে যায় আর বলে, আমি তোমাকে এখন কিছুই বলতে পারবো না। এরপর জিয়াওহি আসে লিয়ানের সাথে দেখা করতে, আর সে অনেক বেশি ড্রিঙ্ক করছিল। আর লিয়ান তো রাগে বিড়বিড় করে কী সব বলছিল। জিয়াহি বলে, তুমি কি আবারও উমিংয়ের ঘরে গিয়েছিলে? লিয়ান বলে, মেডিসিন দিতে গিয়েছিলাম। জিয়াহি বলে, আজকাল উমিংয়ের মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করছি। লিয়ান বলে, তুমি কি আমাকে উমিংয়ের অতীত বলতে পারবে? জিয়াওহি বলে, ইউক্লেন রাজ্যে উমিংয়ের জন্ম, তার বাবা সেখানে রাজা ছিল। আসল লিয়ান সে রাজ্যে হামলা করে আর সেখানে সমস্ত মানুষকে মেরে ফেলে। উমিং তখন ছোট ছিল। উমিংয়ের বাবা মাকে হত্যা করে সে উমিংয়ের হার্ডকোর বের করে নেয়, আর সে তাকে তার সাথে নিয়ে চলে আসে এই শ্যাডো প্যালেসে। আর তখন থেকে তার জীবনে কালো অধ্যায় শুরু হয়। ওমিংকে কঠোর ট্রেনিং দেওয়া হতো মানুষ হত্যার জন্য, আর তিয়ান ওমিংয়ের হার্ট করে আঘাত করে ওমিংকে বারবার কষ্ট দিত। এসব শুনে লিয়ানের অনেক খারাপ লাগে, আর সে মনে মনে বলে, আমার মনে হচ্ছে ওমিং কোনো সাধারণ মানুষ নয়, সে নিশ্চয় ভেতর থেকে অনেক বেশি পাওয়ারফুল। জিয়াহি বলে, ওমিংয়ের ডাটা চিপ পাওয়ার জন্য তোমাকে তাকে বাঁচিয়ে রাখতে হবে, তবে তাকে বাঁচাতে গিয়ে তোমার নিজের লাইফ রিস্ক হতে পারে, তোমার নিজেকেও সেফ রাখতে হবে। ফক্স রেস রাজ্যের প্রিন্সকে দেখি, যে উমিংয়ের সাথে দেখা করতে এসেছিল। উমিং তার ব্লাড একটি বোতলে করে প্রিন্সকে দেয়।
প্রিন্স তাকে বলে, চোর স্টার ইমোর্টালদের মারতে তুমি নিজের জাদুশক্তি জোর করে অ্যাক্টিভ করেছিলে। ওমিং বলে, চোর স্টার ইমোর্টালরা তিয়ানের হয়ে কাজ করত। তারা আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, কারণ আমার হার্ডকোর তার কাছে। প্রিন্স বলে, যদি আপনি তিয়ানকে হত্যা করে নিজের হার্ডকোর ফিরে পেতে চান, তাহলে একটি সহজ উপায় আছে। তা হলো ফক্স রাজ্যের রাজকন্যাকে বিয়ে করা। আপনি চাইলে আমি কথা বলতে পারি। তখন একটি মেয়েকে দেখি, যে কিনা আড়াল থেকে উমিং আর প্রিন্সের কথা শুনছিল। উমিং বলে, তোমাকে আমায় নিয়ে ভাবতে হবে না। তারপর সে চলে যায়। লিয়ান আবার উমিংয়ের ঘরে ঘুমের মেডিসিন ডাবল ডোজ দিয়ে ধূপ জ্বালায়, যাতে উমিং ঘুমালে সে তার ডাটা চিপ খুঁজতে পারে, কিন্তু উমিং তাকে দেখে ফেলে। আসসালামু আলাইকুম। এই ড্রামায় একটি মেয়ে তার বাবার মৃত্যুর রহস্য জানতে বর্তমান দুনিয়া থেকে ভার্চুয়াল জগতে চলে যায়। ড্রামার শুরুতেই নিং নামের একটি মেয়েকে দেখি। তাকে একটি ছেলে একটি মাস্ক দিয়ে বলে ভার্চুয়াল জগতে যাওয়ার রাস্তা খোলা, আর মেয়েটি সেই মাস্ক পরে নেয়। আর সেই ছেলেটি আবারও বলে, ভার্চুয়াল জগতে যাচ্ছ, তবে নিজের খেয়াল রেখো। সেখানে উমিং নামে একটি ছেলে ভার্চুয়াল জগতের মানুষের জন্য অনেক ভয়ঙ্কর। নিং বলে, আমার বাবা মারা গেছে আজ থেকে 5 বছর আগে, আর বাবার সাথে লাস্ট কথা হয়েছিল উমিংয়ের। আমি জানি ভার্চুয়াল জগতের সবার কাছে ডাটা চিপ থাকে। আমি শুধু উমিংয়ের ডাটা চিপ দেখতে চাই, আর আমার বাবার মৃত্যুর রহস্য জানতে চাই। সে ভার্চুয়াল জগতের একজন প্রিন্সেস, যার নাম হেলিয়ান। আমরা তাকে লিয়ান বলেই ডাকবো। লিয়ান তার মেয়েটকে জিজ্ঞেস করে উমিং কোথায়। এরপর আমরা উমিংকে দেখি, সে ইজরাপাম নামে একটি মাউন্টেনে দাঁড়িয়েছিল। আর তাকে দেখে বুঝতে পারি এখানে কিছুক্ষণ আগে হয়তো লড়াই করেছিল, তার জন্য তার আশেপাশে সবাই মরে পড়েছিল। তখনই একজন লোক বলে, উমিং, তোমার সাহস হলো কি করে আমার পুরো জাতিকে ধ্বংস করে দেওয়ার। এরপর সে উমিংকে আক্রমণ করতে যায়, কিন্তু উমিং তার হার্ডকোর বের করে নেয় আর সেটা ধ্বংস করে ফেলে, আর লোকটিও সাথে সাথে মারা যায়। এরপর একটি মেয়ে এসে উমিংকে বলে, পদ্মরানী এক্ষুনি আপনার সাথে দেখা করতে চান। লিয়ান উমিংকে দেখে মনে মনে বলে, এই তাহলে উমিং। আমি ভাবছি ওর বডি কাটার পর আমি ওর ডাটা চিপ পাবো কিনা। আর উমিং লিয়ানকে মাস্টার বলে সম্বোধন করছিল। লিয়ান তার সাথে কোনো কথা না বলে সোজা উমিংয়ের বুকে ছুরি বসিয়ে দেয়, কিন্তু উমিং কোনো রেসপন্স করে না। সে যখন দ্বিতীয়বার তাকে ছুরিকাঘাত করতে যাবে, তখন উমিং তার হাত ধরে ফেলে আর বলে, আমি চোর স্টার ইমোর্টালসদের সবাইকে মেরে ফেলেছি, তাই আমার শাস্তি স্বরূপ একটা ছুরিকাঘাতই যথেষ্ট। তুমি এত শান্তভাবে কি করে বলছো? তুমি এতগুলো নির্দোষ মানুষদের নিকৃষ্টভাবে হত্যা করেছো। এই শাস্তি তোমার জন্য খুবই স্বল্প হয়ে যাবে। তখনই লিয়ানের মনে পড়ে তার কাছে তো কোনো ম্যাজিক পাওয়ার নেই। যদি উমিংয়ের সাথে সে বেশি একটা বাড়াবাড়ি করে, তাহলে উমিং বুঝে যাবে সে আসল লিয়ান নয়। তাই সে উমিংকে বলে, যেহেতু আমি তোমার মাস্টার, তাই তুমি আমার সব কথাই মেনে চলবে। একদম চালাকি করার চেষ্টা করো না। এটা বলেই সে তার ঘরে চলে যায়। আর তখনই তার ফ্রেন্ড জিয়াওহি তার মেয়েদের মাধ্যমে তার সাথে কন্ট্যাক্ট করে। আর সে বলে, আমি এখন থেকে তোমার এই মেয়েদের মাধ্যমে তোমার সাথে কন্ট্যাক্ট করব। জিয়াওহি লিয়ানকে একটি রিং দেয় আর বলে, ভার্চুয়াল জগতে মানুষের দেহ থেকে ডাটা চিপ বের করতে হলে তাদের দেহ কেটে বের করা যাবে না। তার জন্য তোমার এই রিংটি লাগবে। এই রিংয়ের মাধ্যমে তুমি তাদের বডি স্ক্যান করে তাদের ডাটা চিপ খুঁজে পাবে, আর সেটি বেরও করতে পারবে। আর উমিং যদি কখনো জেনে যায় তুমি আসল লিয়ান নও, তাহলে সে নিশ্চিত তোমাকে মেরে ফেলবে। তাই তুমি নিজের খেয়াল রেখো, বলে সে লিয়ানকে আংটি পরিয়ে দেয় আর চলে যায়। লিয়ান ভাবতে থাকে উমিং অনেক ডেঞ্জারাস। সে কি করে উমিংয়ের কাছে গিয়ে তার বডি স্ক্যান করে তার চিপ খুঁজবে। তাই সে ধূপের সাথে ঘুমের পয়জন মিশিয়ে উমিংয়ের ঘরে যায়। সে দেখে উমিং ঘুমাচ্ছে, তাই সে লুকিয়ে উমিংয়ের বডি স্ক্যান করতে থাকে। হঠাৎ উমিং জেগে ওঠে আর তার হাত ধরে ফেলে। লিয়ান তার কাছে চলে আসে। লিয়ান ভয় পেয়ে বলে, তুমি কি করতে চাইছো? উমিং বলে, তুমি মাঝরাতে আমার বিছানায় চলে এসেছো, আবার বলছো আমাকে কি করতে চাইছি। যদি তুমি আমার সাথে ঘুমোতেই না এসে থাকো, তাহলে কি আমাকে মারতে চাইছো? এটা বলে সে লিয়ানের গলায় ছুরি ধরে। লিয়ান মনে মনে ভাবে এখান থেকে বাঁচতে হলে কিছু একটা বলতে হবে। তাই সে উমিংকে তার আরও কাছে টেনে নিয়ে বলে, হ্যাঁ, তোমার সাথে আজ ঘুমোতে চাই। বলে সে উমিংয়ের জামা খুলতে থাকে। উমিং তাকে দূরে সরিয়ে দিয়ে নিজের ড্রেস ঠিক করে নেয় আর লিয়ানকে চলে যেতে বলে। লিয়ান ঘরে এসে ভয়ে কয়েক গ্লাস পানি খেয়ে নেয়।
তখনই জিয়াউহি আবারও চলে আসে আর সে লিয়ানকে বলে, তুমি কি উমিংয়ের বডির চিপটি খুঁজে পেয়েছো? লিয়ান বলে তার চিপের কোনো সিগন্যালই পায়নি। জিয়াউহি বলে, একজন ভার্চুয়াল মানুষ ভিতর থেকে যত বেশি স্ট্রং হবে তার চিপ তত বেশি স্ট্রং হবে। উমিং অনেক নিষ্ঠুর হৃদয়ের মানুষ, যার ভেতরে আবেগ ভালোবাসা বলতে কিছুই নেই, তাই তার চিপের সিগন্যাল পাওয়া প্রায় অসম্ভব। তার ডাটা চিপের সিগন্যাল অনেক দুর্বল। এখন একমাত্র উপায় হচ্ছে তোমাকে তার কাছাকাছি থেকে তার হৃদয়ের ভালোবাসা জাগাতে হবে। যদিও এটা লিয়ানের মোটেও পছন্দ না, কিন্তু জিয়াউহি তাকে অনেক বেশি জোর করে। এরপর লিয়ান ঘুম থেকে উঠে দেখে তার বালিশের কাছে তার মাথার ক্লিপ, যেটা সে রাতে উমিংয়ের ঘরে ফেলে চলে এসেছিল। তখনই তার মেয়ের এসে বলে, আপনাকে স্পিরিট লর্ড ডেকেছেন। লিয়ান মনে মনে ভাবে, যদি আসল ভিলেন এই স্পিরিট লর্ড হয়ে থাকে, তাই সে মেয়েটকে বলে উমিংকে স্পিরিট লর্ডের প্যালেসের সামনে দাঁড়িয়ে থাকতে। আধ ঘন্টার বেশি দেরি হলে সে যেন প্যালেসের ভিতরে চলে যায়। এরপর সে স্পিরিট লর্ড অর্থাৎ তিয়ানের সাথে দেখা করে, যে কিনা স্পিরিচুয়াল পাওয়ারের মাস্টার। তিয়ান লিয়ানের কাছে গিয়ে বলে, তুমি আমার ফিয়ন্সে, তাহলে আমার থেকে দূরে দূরে কেন থাকতে চাইছো? লিয়ান বলে, কোনো গুরুত্বপূর্ণ কাজে কি আমাকে ডেকেছেন? তিয়ান বলে, হ্যাঁ অবশ্যই। তুমি জানো উমিং সোস্টার ইমোর্টালদের সবাইকে মেরে ফেলেছে, কিন্তু তুমি তাকে এখনও বাঁচিয়ে রেখেছো কেন? লিয়ান বুঝতে পারে তিয়ান উমিংকে মারতে চায়, কিন্তু উমিংয়ের চিপ না পাওয়া পর্যন্ত তাকে মারা যাবে না। তাই সে বলে, আমি উমিংকে ওদের মারার অর্ডার দিয়েছি। তিয়ান কারণ জানতে চায়। লিয়ান বলে, তারা শয়তানি শক্তির কাল্টিভেট করে অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছিল, যেটা তোমার জন্য হুমকি হয়ে উঠত। তিয়ান রেগে যায় আর লিয়ানের গলা চেপে ধরে বলে, এই পৃথিবীতে এমন কেউ নেই যে আমার জন্য হুমকি হতে পারে। এটা বলে সে উমিংয়ের হার্ট কোর বের করে আর বলে, এই পৃথিবীতে একমাত্র উমিং আমাকে বিরক্ত করে। তুমি তার মাস্টার হয়ে তাকে স্পিরিচুয়াল কাল্টিভেট শেখাচ্ছ, আর সে তোমার আশেপাশে থাকে, যেটা আমার একদম সহ্য হয় না। তুমি বলো তাকে তুমি কবে মারবে? লিয়ান ভয় পেয়ে বলে, খুব শীঘ্রই। এরপর তিয়ান লিয়ানের খুব কাছে চলে আসে আর তখনই উমিং এসে বলে, এখন কাল্টিভেশনের সময় মাস্টার। তিয়ান রেগে গিয়ে বলে, কার পারমিশনে তুমি আমার কামরায় এসেছো? উমিং কিছু বলে না। তিয়ান বলে, এখন তোমাকে আমি কঠিন শাস্তি দেব। এরপর তিয়ান লিয়ানকে বলে, তুমি বলো উমিংকে কি শাস্তি দেওয়া উচিত? লিয়ান মনে মনে ভাবে, এখন তিয়ান উমিংকে মেরে ফেলবে, তার থেকে ভালো তাকে চাবুকের আঘাতের শাস্তি দেওয়া। তাই সে চাবুকের আঘাতের কথা বলে। তিয়ান অনেক খুশি হয়। এরপর সে পাওয়ারফুল ম্যাজিক জাদুকরি চাবুক দিয়ে উমিংকে আঘাত করে, যার একটি আঘাত শরীরে হাড়গোড় ভেঙে যায়। চুপচাপ উমিং প্রতিটি আঘাত সহ্য করছিল। কিছুক্ষণ চাবুকের আঘাত করার পর লিয়ান তিয়ানকে থামিয়ে বলে, আর আঘাত করো না, সে অলরেডি অনেক বেশি শাস্তি পেয়ে গেছে। এরপর আমরা তিয়ানকে সিন্ডি গিলবার্ট নামে একটি মেয়ের সাথে দেখি, যাদের সামনে একটি মেয়ে অচেতন অবস্থায় শুয়েছিল। এরপর সিন্ডি তিয়ানকে বলে, সে 1800 বছর ধরে এভাবেই ঘুমিয়ে আছে, আপনি কি এখনও তার জেগে ওঠার অপেক্ষা করছেন? তিয়ান সিন্ডিকে জিজ্ঞেস করে, ইউসির জন্য কি কোনো জড়িবুটি বানাতে পেরেছে কিনা। সিন্ডি বলে, এই জড়িবুটি বানাতে হলে চোর স্টার ইমোর্টালসদের আত্মাঘাসের প্রয়োজন, কিন্তু উমি সমস্ত চোর স্টারদের মেরে ফেলেছে। আমাদের কাছে যে ছোট বাচ্চা ইমোর্টাল ছিল তাকেও খুঁজে পাচ্ছি না। তিয়ান কিছু লোককে পাঠিয়ে বাচ্চাটিকে খুঁজতে বলে। আর মেয়েটি বলে, লিয়ান হয়তো আমাদের সিক্রেট জেনে গেছে, তাই সে উমিংকে দিয়ে ইমোর্টালদের হত্যা করিয়েছে। তিয়ান বলে, লিয়ান তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো না, তাহলে তোমাদের দুজনকে একসাথে মেরে ফেলবো। এদিকে লিয়ান উমিংয়ের কাছে এসে অপরাধ সুরে বলে, আমি ভাবিনি চাবুকের আঘাত এত পাওয়ারফুল হবে। আমি তোমার ক্ষতস্থানের জন্য মেডিসিন নিয়ে এসেছি। উমিং বলে, এসব নাটক বন্ধ করুন। প্রথমে আপনি নিজেই বললেন সেখানে যেতে, পরে আপনি আমাকে শাস্তি দিতে বললেন, আবার আপনি আমাকে বাঁচালেন। আমার আপনার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। লিয়ান তার হাতে মেডিসিন দিয়ে চলে যায় আর বলে, আমি তোমাকে এখন কিছুই বলতে পারবো না। এরপর জিয়াউহি আসে লিয়ানের সাথে দেখা করতে, আর সে অনেক বেশি ড্রিঙ্ক করছিল। আর লিয়ান তো রাগে বিড়বিড় করে কী সব বলছিল। জিয়াহি বলে, তুমি কি আবারও উমিংয়ের ঘরে গিয়েছিলে? লিয়ান বলে, মেডিসিন দিতে গিয়েছিলাম। জিয়াউহি বলে, আজকাল উমিংয়ের মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করছি।
লিয়ান বলে, তুমি কি আমাকে উমিং এর অতীত বলতে পারবে? জিয়াওহি বলে, ইউক্রেন রাজ্যে উমিং এর জন্ম। তার বাবা সেখানে রাজা ছিল। আসল লিয়ান সে রাজ্যে হামলা করে আর সেখানে সমস্ত মানুষকে মেরে ফেলে। উমিং তখন ছোট ছিল। উমিং এর বাবা মাকে হত্যা করে সে উমিং এর হার্ডকোর বের করে নেয় আর সে তাকে তার সাথে নিয়ে চলে আসে এই শ্যাডো প্যালেসে। আর তখন থেকে তার জীবনে কালো অধ্যায় শুরু হয়। ওমিংকে কঠোর ট্রেনিং দেওয়া হতো মানুষ হত্যার জন্য। আর তিয়ান ওমিংয়ের হার্ট করে আঘাত করে ওমিংকে বারবার কষ্ট দিত। এসব শুনে লিয়ানের অনেক খারাপ লাগে আর সে মনে মনে বলে, আমার মনে হচ্ছে ওমিং কোনো সাধারণ মানুষ নয়, সে নিশ্চয় ভেতর থেকে অনেক বেশি পাওয়ারফুল। জিয়াহি বলে, ওমিংয়ের ডাটা চিপ পাওয়ার জন্য তোমাকে তাকে বাঁচিয়ে রাখতে হবে। তবে তাকে বাঁচাতে গিয়ে তোমার নিজের লাইফ রিস্ক হতে পারে, তোমার নিজেকেও সেফ রাখতে হবে। ফক্স রেস রাজ্যের প্রিন্সকে দেখি, যে উমিংয়ের সাথে দেখা করতে এসেছিল। উমিং তার ব্লাড একটি বোতলে করে প্রিন্সকে দেয়। প্রিন্স তাকে বলে, চোর স্টার ইমোর্টালদের মারতে তুমি নিজের জাদু শক্তি জোর করে অ্যাক্টিভ করেছিলে। ওমিং বলে, চোর স্টার ইমোর্টালরা তিয়ানের হয়ে কাজ করতো। তারা আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, কারণ আমার হার্ডকোর তার কাছে। প্রিন্স বলে, যদি আপনি তিয়ানকে হত্যা করে নিজের হার্ডকোর ফিরে পেতে চান, তাহলে একটি সহজ উপায় আছে। তা হলো ফক্স রাজ্যের রাজকন্যাকে বিয়ে করা। আপনি চাইলে আমি কথা বলতে পারি। তখন একটি মেয়েকে দেখি, যে কিনা আড়াল থেকে উমিং আর প্রিন্সের কথা শুনছিল। উমিং বলে, তোমাকে আমায় নিয়ে ভাবতে হবে না। তারপর সে চলে যায়। লিয়ান আবার উমিংয়ের ঘরে ঘুমের মেডিসিন ডাবল ডোজ দিয়ে ধূপ জ্বালায়, যাতে উমিং ঘুমালে সে তার ডাটা চিপ খুঁজতে পারে। কিন্তু উমিং তাকে দেখে ফেলে আর তাকে বিছানায় ফেলে দেয়। ওমিং তার খুব কাছে চলে আসে। লিয়ান ওমিংকে বলে, তুমি ভুলে যেও না আমি তোমার মাস্টার। এরপর সে ওমিংয়ের গলায় ছুরি ধরে আর বলে, সরে যাও, নয়তো তোমায় মেরে ফেলবো। ওমিং ছুরি সহ তার হাত চেপে ধরে, নেক্সট টাইম কখনো নক না করে আমার ঘরে আসবেন না, আর আপনার এসব ধূপ আমার উপর কোনো কাজ করে না। এরপর সে চলে যায়। লিয়ান ওমিংকে জঙ্গলের দিকে যেতে দেখে সন্দেহ করে আর সেও পিছু পিছু চলে যায়। ওমিং ফক্স প্রিন্সের সাথে কথা বলছিল। ফক্স প্রিন্স তাকে একটি থলেতে করে 19 সোল তাবিজ দেয় আর সেই থলের মুখ খুলতেই সেখান থেকে আলোর রোশনি বের হতে থাকে। ওমিং সেটা নিঃশ্বাসের সাথে ঘ্রাণ নিতে থাকে। ফক্স প্রিন্স বলে, এই তাবিজ দ্বারা আপনি খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবেন। এরপর একটি মেয়েকে দেখতে পায়, যে দূর থেকে উমিং এর উপর পাওয়ার দিয়ে কিছু একটা করতে চাইছে। লিয়ান ভাবে হয়তো সে উমিংকে মারতে চাইছে, তাই লিয়ান তার সামনে চলে যায় আর লিয়ানের ভিতরে ড্রাগ চলে যায়। লিয়ান ওমিংকে বলে, আমি তোমাকে মরতে দিতে পারি না। ওমিং ফক্স প্রিন্সকে জিজ্ঞেস করে, এই ড্রাগের অ্যান্টিডট কোথায়? তারা বলে, এটির কোনো অ্যান্টিডট নেই, তবে কাল সকালে সে ঠিক হয়ে যাবে আর এসব কিছু তার মনে থাকবে না। ওমিং রেগে তাদেরকে চলে যেতে বলে। লিয়ান অদ্ভুত নেশা ভরা চোখে ওমিং এর দিকে তাকিয়ে থাকে আর কিছুক্ষণ পর সে ওমিংকে কিস করে দেয় আর সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। ওমিং তাকে কোলে তুলে নিয়ে প্যালেসে চলে আসে। সকালে লিয়ানের জ্ঞান ফিরতেই সে তার সামনে উমিংকে দেখে আর বলে, তুমি এখানে কেন? উমিং বলে, কাল রাতের কথা কি আপনার কিছু মনে নেই? লিয়ান বলে, রাতে কি হয়েছিল? উমিং তাকে সব সত্যিটা বলে না, সে শুধু বলে, আপনি জঙ্গলে জ্ঞান হারিয়ে পড়েছিলেন। লিয়ান অবাক হয়ে বলে, তাহলে কি তুমি আমাকে সেভ করেছিলে? উমিং কিছু বলে না। তখনই তার মেয়ের এসে বলে, কিছু নতুন ছেলে এসেছে আপনার কাছ থেকে সার্ভিস নিতে। লিয়ান বুঝতে পারছে না কিসের সার্ভিস, কিন্তু সে যেতে রাজি না হলে উমিং এর সন্দেহ হতে পারে, তাই সে বলে, তুমি যাও, আমি আসছি। এরপর সে একটি ছেলের পিঠে পেন্ট করে দেয়। ছেলেটি জিজ্ঞেস করে, এটি কিসের পেন্ট? লিয়ান বলে, গাছ আর পাখির পেন্ট করেছি। উমিং বারবার তাদের দিকে তাকাচ্ছিল, হয়তো সে জেলাস হচ্ছিল। লিয়ান মনে মনে বলে, উমিংকে আজ একটু অন্যরকম কেন লাগছে। তখনই উমিং বলে ওঠে, আপনি কি তাদের নিয়ে সন্তুষ্ট? যদি তাদের পছন্দ না হয় আমি অন্য লোক নিয়ে আসব। লিয়ান বলে, ওরাই ঠিক আছে। তখনই উমিং একটি লোককে মেরে ফেলে। লিয়ান রেগে যায় আর বলে, কে তোমাকে অর্ডার দিয়েছে তাদের মারার? আর সে উমিংকে অনেক অপমান করে। উমিং বলে, এই একজনের পরিবর্তে আপনি আমার গায়ে প্রিন্ট করতে পারেন। এরপর লিয়ান উমিংকে পেন্ট করতে যাবে, তখনই সেখানে আরেকজন লোক লিয়ানকে আক্রমণ করতে যায়।
কিন্তু উমিং লোকটিকে মেরে লিয়ানকে সেভ করে নেয়। লিয়ান অবাক হয়, সে উমিংকে এত টর্চার করার পর উমিং বারবার তার জীবন বাঁচিয়েছে। উমিং লিয়ানকে বলে, আপনি যদি এখন ওদের না মারেন তাহলে ওরা খুব তাড়াতাড়ি আপনাকে মেরে ফেলবে। লিয়ান তো ভীষণ ভয় পাচ্ছিল। উমিং তাকে জোর করছিল লোকটিকে আক্রমণ করতে। তখনই লিয়ানের মেড এসে জানায় স্পিরিচুয়াল লর্ড তাদের ডেকে পাঠিয়েছে। এরপর তারা স্পিরিচুয়াল লর্ডের সাথে দেখা করতে যায়। লর্ড তাদের বলে, তোমার অর্ডারে উমিং সমস্ত চোরস্টার ইমোর্টালদের মেরে ফেলেছে। ইমোর্টাল চোরস্টারদের কাছে আমার আত্মাঘাস রয়েছে, যেটা এখন আমি হারিয়েছি। তখন একটি ছোট্ট চোরস্টার ইমোর্টাল মেয়েকে নিয়ে আসে। লর্ড মেয়েটির গলা চেপে ধরে জিজ্ঞেস করে আত্মাঘাস কোথায় আছে, কিন্তু মেয়েটি এসব কিছুই জানতো না। মেয়েটির জন্য লিয়ানের অনেক মায়া হয়, তাই সে বলে মেয়েটিকে ছেড়ে দিতে। মেয়েটি এ বিষয়ে নিশ্চয়ই কিছুই জানে না। লর্ড বলে, তুমি কবে থেকে এত উদার মনের হয়ে গেলে? তারপরও আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি, তুমি আত্মাঘাস খুঁজে এনে দাও, নয়তো এই মেয়েটি আর উমিং দুজনকেই মেরে ফেলবো। এরপর লিয়ান মেয়েটিকে জিজ্ঞেস করে সে আত্মাঘাস কখনো দেখেছে কিনা। মেয়েটি বলে সে কখনোই দেখেনি, আর মেয়েটি ভীষণ ভয় পাচ্ছিল। তাই লিয়ান তার মেয়েটকে দিয়ে মেয়েটিকে একটি ঘরে নিয়ে যেতে বলে। মেয়েট বলে লর্ড উমিং এর হার্ট কোর দিয়ে তাকে অনেক টর্চার করেছে, সে অনেক বেশি আহত হয়েছে। এরপর লিয়ান উমিং এর কাছে যায়। উমিং লিয়ানকে দেখে রেগে যায় আর তার গলায় ছুরি ধরে বলে, আপনি বারবার এত রাতে আমার ঘরে আসবেন না। লিয়ান বলে, আমি শুধু জানতে চাই তুমি কি ইমোর্টালদের আত্মাঘাস কোথায় আছে তা জানো কিনা। উমিং বলে, ওই মেয়েটিকে টর্চার করলেই সব বলে দেবে। লিয়ান রেগে গিয়ে বলে, তুমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারো? একটা বাচ্চা মেয়েকে টর্চার করতে বলছো? উমিং বলে, নিষ্ঠুরতা কি? আমাকে তো তা কখনোই শেখানো হয়নি। বলে সে দুর্বল হয়ে শুয়ে পড়ে। লিয়ানের অনেক খারাপ লাগে। উমিং এর গায়ে অনেক জ্বর চলে এসেছে, তাই সে উমিংকে মেডিসিন খাইয়ে দেয়। আর লিয়ান সারা রাত উমিংকে তার কোলে মাথা রেখে শুয়ে বসেছিল। সকালে ঘুম ভেঙে উমিং লিয়ানকে দেখে অবাক হয়। সে ভাবতে থাকে লিয়ান হঠাৎ ওরে তো কেয়ার কেন করছে। এরপর জিয়াউহি আসে। সে লিয়ানের সাথে দেখা করে। সে লিয়ানকে একটি পার্পেল কালারের ঘাস দেয় আর বলে, মনে হয় না লর্ড কখনো আত্মা ঘাস দেখেছে, আর এই ভার্চুয়াল জগতের মানুষেরা এই ঘাসটিও চেনে না। তুমি এই ঘাসটি তাকে দিয়ে বলবে এটিই আত্মা ঘাস। লিয়ান বলে, স্পিরিট লর্ডকে বোকা বানানো এতটাও সহজ হবে না, তবে আমি চেষ্টা করব। এছাড়া উমিংকে বাঁচানোর আর কোনো উপায় নেই। এরপর লিয়ান লর্ডকে সেই ঘাসটি দেখিয়ে বলে এটি আত্মা ঘাস, কিন্তু লর্ড সেটি চিনতে না পারলেও সিন্ডি ঠিকই চিনে ফেলে আর সে বলে এটি আত্মা ঘাস নয়। লর্ড ভীষণ রেগে যায় আর সে লিয়ানকে মারতে যায়। তখন উমিং এসে লর্ডকে আঘাত করে আর তার গলায় তলোয়ার ধরে বলে, এত সাহস হলো কি করে আমার মাস্টারকে আঘাত করার? পেছন থেকে সিন্ডি তার পাওয়ার দিয়ে লিয়ানকে আঘাত করে। সেই সুযোগে লর্ড উমিংকে নিচে ফেলে দেয় আর সেই বাচ্চা মেয়েটিকেও মেরে ফেলে। লর্ড বলে, তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম উমিংকে বাঁচানোর, কিন্তু তুমি তা কাজে লাগাতে পারোনি। এরপর সে উমিং এর হার্ডকোর বের করে সেটি ধ্বংস করে দিতে চায়। লিয়ান বলে, উমিংকে না মারতে, তার বদলে তুমি আমাকে মেরে ফেলো। বলে সে নিজের বুকে ছুরি দিয়ে আঘাত করে। উমিং তার হাত থেকে ছুরি কেড়ে নেয় আর সে লর্ডকে বলে, যদি দ্বিতীয়বার তুমি আমার মাস্টারকে আঘাত করতে চাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। যদি তুমি আমার হার্ডকোর ধ্বংস করে দাও তারপরেও। যদি বিশ্বাস না হয় তাহলে লড়াই করেই দেখো। এরপর উমিং লিয়ানকে নিয়ে চলে আসে। লিয়ান অনেক আহত, তাই উমিং তার ব্লাড দিয়ে মেডিসিন বানিয়ে লিয়ানকে জোর করে খাইয়ে দেয়। লিয়ান বলে, আর কখনো তোমার ব্লাড আমাকে খেতে দিও না, কারণ তোমার রক্তে নিষ্ঠুরতা রয়েছে। উমিং তাকে জিজ্ঞেস করে নিষ্ঠুরতা মানে কি। লিয়ান বলে, তুমি যাকে সব থেকে বেশি ঘৃণা করো তাকে তুমি মারতে চাইবে, আর যাকে সব থেকে বেশি ভালোবাসবে তাকে সব সময় প্রোটেক্ট করতে চাইবে। তখনই উমিং এর মনে পড়ে লিয়ান তাকে প্রোটেক্ট করতে নিজের জীবনের রিস্ক নিয়েছে বারবার। তাই সে লিয়ানকে জিজ্ঞেস করে, আপনিও তো আমাকে প্রোটেক্ট করছেন, তাহলে কি আপনি আমাকে ভালোবাসেন? লিয়ান কিছু বলে না। উমিং চলে যেতে নেই। লিয়ান বলে, আমি অনেক অসুস্থ আর দুর্বল, তুমি আমার সাথেই থাকো। এরপর উমিং লিয়ানকে জড়িয়ে ধরে আর তারা দুজন একসাথে বসে থাকে। এদিকে লর্ড ভীষণ রেগেছিল। সিন্ডি তার কাছে আসে আর বলে, লিয়ান হঠাৎ এত পাল্টে গেল কি করে? সে আজকাল আপনার বিরুদ্ধে কথা বলছে, এমনকি সে
ইমোর্টালদেরও মেরে ফেলেছে। উমিং আর লিয়ান একে অপরকে প্রোটেক্ট করছে। লিয়ান নিশ্চয়ই উমিং এর প্রতি দুর্বল হয়ে পড়েছে। লর্ড বলে ওদের মাঝে ঝামেলা সৃষ্টি করতে হবে। এদিকে উমিং ফক্স প্রিন্সের সাথে দেখা করে লিয়ানের জন্য মেডিসিন নিতে। ফক্স প্রিন্স বলে তুমি লিয়ানের জন্য এত চিন্তিত কেন? কোথাও তুমি তার প্রেমে পড়ে যাওনি তো? উমিং তাকে কিছুই বলে না, সে চলে যায়। ফক্স প্রিন্স মুস্কি হেসে বলে এত কেয়ার তো শুধু ভালোবাসারই লক্ষণ। এরপর জিয়াউহি আসে লিয়ানের সাথে দেখা করতে। সে উমিংকে বাঁচাতে নিজের জীবনের রিস্ক নেওয়ায় জিয়াউহি রেগে যায় আর বলে যদি তুমি নেক্সট কখনো এরকম কিছু করো তাহলে তোমার ইনভেস্টিগেশন আমি বন্ধ করে দেব। আমি তোমার বাবাকে কথা দিয়েছি তোমাকে সব সময় আগলে রাখার। লিয়ান বলে আমাকে উমিং তার রক্ত দিয়ে মেডিসিন বানিয়ে খাইয়েছে, সে আমার অনেক কেয়ার করে। উমিং রাতে সিন্ডির কাছে যায় আর তাকে বলে তোমার সাহস হলো কি করে আমার মাস্টারকে আঘাত করার? যে যন্ত্রণা তুমি আমার মাস্টারকে দিয়েছো সেটা এখন তুমিও ভোগ করবে বলে সে সিন্ডির গায়ে বিষাক্ত পয়জন দিয়ে দেয়। সিন্ডি যন্ত্রণায় চিৎকার করতে থাকে। সকালে সিন্ডি লর্ডকে বলে নিশ্চয়ই উমিং লিয়ানের প্রেমে পড়েছে, তাই সে তাকে আগলে রাখছে। উমিং বলে তাহলে পরীক্ষা করে দেখা যাক তারা একে অপরের প্রতি দুর্বল কিনা। উমিং ফক্স প্রিন্সের সাথে আবারও দেখা করে। সে ফক্স প্রিন্সকে জিজ্ঞেস করে কোনো মেয়েকে খুশি করার উপায় কি। ফক্স প্রিন্স অবাক হয়। ফক্স প্রিন্স বলে তোমার লক্ষ্য ছিল এ রাজ্য দখল করা, আর তা না করে তুমি কোনো মেয়েকে খুশি করার উপায় খুঁজছো? তাছাড়া তুমি তো ছোট থেকে অনেক নিষ্ঠুর হৃদয়ে ছিলে। উমিং বলে রাজ্য দখল করতে হলে আমায় মানুষ হত্যা করতে হবে, কিন্তু সে তা পছন্দ করে না। এরপর ফক্স প্রিন্স বলে কিভাবে খুশি করে তা আমি জানি না, তবে সে চাঁদ রাজ্যের স্টুনি নামে একজনের নাম বলে যে এসব বিষয়ে অনেক বেশি জ্ঞানী। উমিং তার কাছে যায়। স্টুনি উমিংকে দেখে অবাক হয় আর বলে যার হৃদয় বলতে কিছুই নেই, সে কিনা কাউকে খুশি করতে চাইছে। উমিং তাকে বলে আমাকে অ্যাডভাইস দাও। এরপর সে উমিংকে কিছু অ্যাডভাইস দেয়, তা আমরা পরে দেখতে পারবো। এদিকে লর্ড লিয়ানকে ডেকে বলে অনেকদিন হলো আমাদের বিয়ে ঠিক হয়ে আছে, এখন বিয়ে করে নেওয়া উচিত। লিয়ান বলে আপনি আমার থেকে অনেক শক্তিশালী আর অনেক সম্মানীয়, আমি আপনার যোগ্য নই। লর্ড রেগে গিয়ে বলে বিয়ে না করার বাহানা খুঁজছো। তখন একটি কৌটো থেকে কিছু পড়ে যায়। লিয়ান খেয়াল করে দেখে এগুলো টেলিপোর্ট টিকেট, যেটা তার বাবার কাছে ছিল। সে ভাবে এটা স্পিরিট লর্ডের কাছে কি করে এলো, তাহলে কি সে তার বাবার মৃত্যুর সাথে জড়িত? লর্ড তাকে বিয়ের লেহেঙ্গা দেখায় আর বলে নিজেই পরবে নাকি আমি তোমাকে পরিয়ে দেব। লিয়ান ভয় পেয়ে বলে আমি নিজেই পরছি। সিন্ডি উমিংকে বলে তুমি তোমার মাস্টারের কত কেয়ার করো, তাকে ভালোবাসো, অথচ তোমার মাস্টার শুধু আমার ভাইকে ভালোবাসে। উমিং রেগে গিয়ে বলে মাস্টারের সম্বন্ধে একটা উল্টোপাল্টা কথা শুনতে চায় না, তুমি সেদিনের কথা নিশ্চয়ই ভুলে যাওনি। সিন্ডি বলে যদি তোমার আমাকে বিশ্বাস না হয় তাহলে তুমি গিয়ে দেখতে পারো, আজ তোমার মাস্টার আর আমার ভাইয়ের বিয়ে। উমিং দৌড়ে সেখানে চলে যায় আর সে লিয়ানকে কনের সাজে দেখে ভীষণ কষ্ট পায়। উমিংকে আপসেট দেখে লিয়ানেরও খারাপ লাগে। লর্ড লিয়ানের কাছে আসার চেষ্টা করছিল, যেটা উমিং দরজার আড়াল থেকে দেখে ভীষণ রেগে যায় আর সে ভেতরে গিয়ে লিয়ানকে নিয়ে চলে যেতে চায়। লর্ড রেগে গিয়ে বলে তুমি দেখতে পাচ্ছ না তোমার মাস্টারকে কনের সাজে কত সুন্দর লাগছে, আজ তোমার মাস্টার আর আমার বিয়ে, আর তুমি এখানে অসভ্যতাম করতে চলে এসেছো। উমিং বলে আমাদের প্যালেসে মাস্টারের গুরুত্বপূর্ণ কাজ আছে, এখনই যেতে হবে, আপনি বাধা দেওয়ার চেষ্টা করলে এর ফল খুব খারাপ হবে। লর্ড তাকে বেশি কিছুই বলে না। উমিং লিয়ানকে নিয়ে চলে যায়। সিন্ডি বলে উমিং লিয়ানের প্রতি যথেষ্ট দুর্বল। লর্ড বলে এটাই সুযোগ, এক ঢিলে দুই পাখি মারার, যত তাড়াতাড়ি সম্ভব আমি লিয়ানকে বিয়ে করব আর লিয়ানকে ব্যবহার করে উমিংকে আত্মাঘাস খুঁজে আনতে বাধ্য করব, তাহলে ইউসুকে আবার পুনর্জীবিত করা যাবে। এদিকে উমিং লিয়ানকে বলে আপনি বিয়ের পোশাক কেন পরেছেন, আপনি তাকে কেন বিয়ে করতে রাজি হয়েছেন? লিয়ান বলে আমি তা তোমাকে বলতে বাধ্য নই। উমিং তাকে ফোর্স করে কিস করতে থাকে। লিয়ান তার গালে চর বসিয়ে দেয়। লিয়ান রেগে যাওয়ায় উমিং বলে আমি কি আপনাকে ভালো করে কিস করতে পারিনি, পরের বার আমি খুব ভালো করেই কিস করব। লিয়ান তো এসব শুনে আরো ভীষণ রেগে যায় আর সে চলে যায়। লিয়ান ঘরে গিয়ে আগে বলতে থাকে এটাই আমার জীবনের প্রথম কিস, এই উমিং এর জন্য এমন হলো। তখনই সেখানে জিয়াউহি আসে। লিয়ান জিয়াউহিকে একটি টেলিপোর্ট টিকিট দেখায়, যেটা সে তিয়ানের ঘর থেকে নিয়ে এসেছে। জিয়াউহি বলে এটাই তো সেই টেলিপোর্ট যেটা তোমার বাবার কাছে থাকতো, এটার মাধ্যমে তিনি ভার্চুয়াল জগৎ থেকে পৃথিবীতে যেতেন। নিশ্চয়ই লর্ডের সাথে তোমার বাবার মৃত্যুর কোনো সম্পর্ক আছে, তোমার লর্ডের থেকে দূরে থাকা উচিত, সে উমিং এর মতোই ডেঞ্জারাস। লিয়ান বলে উমিং আমাকে প্রোটেক্ট করেছে। জিয়াউহি বলে তুমি উমিংকে অনেক বিশ্বাস করছো, কোথাও তুমি তার প্রেমে পড়ে যাওনি তো? লিয়ান তাকে না বলে দেয় আমি শুধু সত্যিটা জানার চেষ্টা করছি।
উমিং অনেক স্ট্রং, ভার্চুয়াল জগতে সেই একমাত্র আমাকে প্রোটেক্ট করতে পারে। জিয়াউহি বলে, তুমি তাহলে শুধুমাত্র তাকে ব্যবহার করছো। লিয়ানের কথাটা শুনতে খারাপ লাগে, তাই সে বলে খুব শীঘ্রই সবকিছু শেষ করে দেব। এতক্ষণ তাদের সমস্ত কথা উমিং আড়াল থেকে শুনতে পায়, সে ভীষণ কষ্ট পায়। এরপর লিয়ান ভাবে হয়তো লর্ডের ডাটা চিপ খুঁজে পেলে সে তার বাবার মৃত্যুর রহস্য জানতে পারবে। তাই সে আবার ধূপের সাথে ঘুমের মেডিসিন মিশিয়ে লর্ডের ঘরে আসে। লর্ড তখন ঘুমাচ্ছিল। লিয়ান তার আংটি দিয়ে স্ক্যান করতে থাকে। হঠাৎ করে লর্ড অদৃশ্য হয়ে যায়। লিয়ান সামনে তাকিয়ে দেখে লর্ড দাঁড়িয়ে আছে, সাথে সিন্ডিও। লর্ড লিয়ানকে জিজ্ঞেস করে এত রাতে সে এখানে কি করছে। আসসালামু আলাইকুম, চলে এসেছি ইমর্টাল ডেস্টিনি ড্রামার বাকি এপিসোড নিয়ে। আগের এপিসোডে আমরা দেখেছি লিয়ান লুকিয়ে লর্ডের ডাটা চিপ চেক করতে গিয়ে ধরা পড়ে যায়। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। লর্ড লিয়ানকে জিজ্ঞেস করে এত রাতে সে এখানে কি করছে। লিয়ান ভয় পেয়ে যায়, তাই সে মিথ্যে বলে। সে বলে আপনাকে খুব মিস করছিলাম, তাই এখানে দেখতে এসেছি। এটা বলেই সে চলে যেতে নেয়। লর্ড তাকে ধরে ফেলে আর রেগে গিয়ে বলে, মিস যখন করছিলে তাহলে এসে চলে যাচ্ছ কেন। লর্ড লিয়ানের গলা জোরে চেপে ধরে। লিয়ানের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তখনই তার হাত লর্ডের গলায় লাগে আর তার হাতে থাকা আংটিটি জ্বলতে শুরু করে। লিয়ান বুঝতে পারে লর্ডের ডাটা চিপ তার গলায়। তাই লিয়ান বুদ্ধি করে বলে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নেওয়া উচিত। লর্ড আর সিন্ডি ভীষণ খুশি হয়। সে লিয়ানকে একটি ম্যারেজ বউ দেখায় আর বলে, এটাতে তুমি বিয়ের প্রতিজ্ঞা করো। এই ম্যারেজ বউতে বিয়ের প্রতিজ্ঞা করলে তার মৃত্যুর আগ পর্যন্ত কখনোই ভাঙা যাবে না। এরপর লিয়ান তার প্যালেসে চলে আসে, যেখানে উমিং আগে থেকে মন খারাপ করে বসেছিল। লিয়ান উমিংকে দেখে তার উমিং এর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। সে এখন লর্ডকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছে। উমিং তার হাত ধরে নেয় আর বলে, তুমি আবারও কেন স্প্রিট লর্ডের সাথে দেখা করতে গিয়েছো? সে তোমাকে বারবার মারার চেষ্টা করছে। সে তোমার জন্য অনেক বিপজ্জনক। লিয়ান বলে, তার সাথে আমার বিয়ে ঠিক। আমি তাকে খুব তাড়াতাড়ি বিয়ে করব। উমিং বলে, সে খুব নিষ্ঠুর প্রকৃতির মানুষ। সে নির্মমভাবে অনেক মানুষ হত্যা করে। সে আপনাকে কখনোই ভালোবাসবে না। লিয়ান বলে, তুমিও তো মানুষ হত্যা করো। উমিং বলে, আমি বদলে গেছি। আর আপনি বলেছেন আপনি আমাকে শুধু ইউজ করছেন, আমি সেটাও শুনেছি। লিয়ান বলে, তোমার সাথে তর্ক করার মতো সময় আমার এখন নেই। আমার বিয়ের পর তুমি মুখ। এটা বলেই সে চলে যায়। তার এই ব্যবহার উমিং এর অনেক খারাপ লাগে। এরপর লিয়ান লর্ডের জন্য মেডিসিন নিয়ে আসে, সাথে উমিংও আসে। লিয়ান লর্ডকে মেডিসিন দেয়। তখনই লর্ড উমিংকে রাগানোর জন্য লিয়ানকে টাচ করছিল, যেটা দেখে উমিং ভীষণ জেলাস হয়। লিয়ান লর্ডকে বাধা দিলে সে বলে, আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হবে, তাই কাছে তো আসতেই পারো। তখনই সমস্ত আলো নিভে যায়। লর্ড দেখে তার সাথে লিয়ান নেই। উমিং লিয়ানকে নিয়ে চলে গেছে। লর্ড ভীষণ রেগে যায়। উমিং লিয়ানকে নিয়ে তাদের প্যালেসে আসে আর সে লিয়ানকে তার বার্থডে উইশ করে। আর সে আকাশে অনেকগুলো লান্টার্ন জ্বালিয়েছে। এসব দেখে লিয়ানের চোখে পানি চলে আসে। সে ভীষণ খুশি হয়। তারপর সে উমিংকে বলে, এসব করে আর কি হবে? আমি তোমাকে পছন্দ করি না। স্প্রিট লর্ডের সাথে আমার বিয়ে হবে। এরপর উমিং স্টোনিকে বেঁধে টর্চার করতে থাকে। তখনই লিয়ান এসে স্টোনিকে বাঁচিয়ে নেয়। উমিং রেগে গিয়ে বলে, ও আমাকে মিথ্যে বলেছিল, তাই তাকে মরতে হবে। সে বলেছিল আমি তোমাকে কনভিন্স করতে পারবো। সে তোমাকে কনভিন্স করতে যা যা বলেছে আমি তাই করেছি, কিন্তু তুমি আমাকে এখনো পছন্দ করো না। লিয়ান বলে, তার কারণ আমি তোমাকে ঘৃণা করি। উমিং কষ্ট পেয়ে চলে যায়। স্টোনি লিয়ানকে বলে, উমিং সত্যি আপনাকে ভীষণ ভালোবাসে। সে আপনার জন্য সব করতে পারে। লিয়ান বলে, তা আমি জানি। এরপর সিন্ডি উমিংকে বলে, তুমি হেরে গেছো। তুমি জানো না তোমার মাস্টারের ইচ্ছা আর অনিচ্ছা, তার ভালো লাগা খারাপ লাগা, কিন্তু আমার ভাই তা জানে। উমিং বলে, তুমি আমাকে এসব কেন বলছো? সিন্ডি বলে, কারণ আমি আমার ভাইকে মোটেও পছন্দ করি না, আর আমি চাই না সে এত সহজে লিয়ানকে বিয়ে করুক। উমিং বলে, আমি কি করে বুঝবো আমার মাস্টার কি চায়? এরপর সিন কাট হয়। উমিং স্প্রিট লর্ডকে আক্রমণ করে আর তারা দুজন ইউসুর ঘরে চলে আসে। উমিং বলে, আপনি আমাদের কাছে এত বড় সত্যি লুকাবেন তা কখনোই ভাবিনি। আপনি নিজের প্রেমিকাকে বাঁচানোর জন্য আমার মাস্টারকে ইউজ করছেন, কিন্তু আমি তা হতে দেব না। এরপর সে ইউসুর হার্ডকোর বের করে নেয়, কিন্তু সে হঠাৎ অসুস্থ অনুভব করে। লর্ড বলে, তুমি ভুল করে এখানে চলে এসেছো।
তাই তুমি এখানে আসতেই লাভ স্ট্রোক পয়জনে আক্রান্ত হয়েছ। এরপর উমিং চলে আসে। লিয়ানকে সে একটি বক্স দেয় যেটাতে দুটি ভেনম ছিল। উমিং বলে, আপনার এটারই প্রয়োজন ছিল তাই তো, আমি আপনাকে তাই এনে দেবো যা আপনি চাইবেন। লিয়ান দেখে উমিং পয়জনে আক্রান্ত হয়েছে। লিয়ান সিন্ডির কাছে যায় আর বলে, তুমি উমিংকে ইচ্ছে করে ওখানে পাঠিয়েছিলে। এখন উমিং পয়জনে আক্রান্ত হয়েছে, ও মারাও যেতে পারে। সিন্ডি ভীষণ খুশি হয় আর বলে, উমিং পয়জনে আক্রান্ত হয়েছে, তুমি জানো এটা লাভ স্ট্রোক পয়জন। তুমি শেষ পর্যন্ত একজন হৃদয়হীন মানুষকে তোমার প্রেমে ফেললে। উমিং এর ব্লাড দিয়ে লাভ পয়জন মেডিসিন বানানো যাবে, কারণ পৃথিবীতে সেই একমাত্র ব্যক্তি যে লাভ স্ট্রোক পয়জনে আক্রান্ত হয়েছে। লিয়ান বলে, তুমি এর অ্যান্টিডোট দাও, উমিং এর লাইফ রিস্ক রয়েছে। উমিং এর কিছু হলে তোমাকে আমি মেরে ফেলবো। সিন্ডি বলে, তোমাকে অ্যান্টিডোট দেব, তার বিনিময়ে তুমি আমাকে উমিং এর ব্লাড দিবে। লিয়ান এতে রাজি হয়ে যায়। এরপর লিয়ান ব্লাডের সাথে অ্যান্টিডোট মিশিয়ে উমিংকে খাওয়াতে চায়, কিন্তু উমিং খেতে চায় না। লিয়ান তার মুখে মেডিসিন নিয়ে কিস করে উমিংকে খাইয়ে দেয় আর লিয়ান দেখে উমিং এর শরীর থেকে পয়জন ডিস্ট্রয় হয়ে গেছে। উমিং লিয়ানকে জড়িয়ে ধরে বলে, মাস্টার আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না। লিয়ান বলে, তুমি ভুলে যেও না স্পিড লর্ডকে বিয়ের জন্য আমি ম্যারেজ বোতে সাইন করে দিয়েছি। উমিং বলে, আপনি আমাকে ভালোবাসতে শিখিয়েছেন, এখন অন্য কাউকে বিয়ে করতে চাইছেন। আমি ভীষণ ভয় পাই আপনাকে হারানোর। আমি আপনাকে তাই দিতে পারবো যা স্পিড লর্ড আপনাকে দিবে। বলেই সে লিয়ানকে ফোর্স করে কিস করতে থাকে। লিয়ান তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে লিয়ানের কোনো কথাই শুনে না। লিয়ান তার বুকে ছুরি বসিয়ে দিয়ে বলে, যদি তুমি আমার সাথে আরেকবার এমন অসভ্যতামো করো আমি তোমাকে মেরে ফেলবো। উমিং অনেক কষ্ট পায় আর তার বুক থেকে অনেক বেশি ব্লিডিং হয়। উমিং বলে, যখন তুমি চাও না আমাকে, তাহলে আজ থেকে আমি যা করব তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। বলেই সে চলে যায়। লিয়ানও ভীষণ কষ্ট পায়। এরপর উমিং সিন্ডির কাছে যায়। সে সিন্ডির ফেসে এক ধরনের বিষাক্ত পয়জন দিয়েছিল। উমিং বলে, আমাকে বলে দাও সেই জিনিসটা কোথায় আছে, নয়তো এই বিষাক্ত পয়জন তোমার ফেসে অ্যাক্টিভ হয়ে যাবে আর তোমার জীবনকে জাহান্নাম বানিয়ে দেবে। সিন্ডি ভয়ে বলে দেয়, বইয়ের রিয়েলমে তার ভাই সেটা সিল করে রেখেছে। উমিং সেখানে যেতে চায়। সিন্ডি বলে, সেখানে গেলে তোমার লাইফ রিস্ক হবে। তুমি রিসেন্টলি পয়জন থেকে রিকভার হয়েছ, সেখানে তোমাকে 99টি স্পিরিচুয়াল বজ্রাঘাত সহ্য করতে হবে। উমিং বলে, তুমি আমার নয় বরং তোমার ভাইয়ের চিন্তা করো। এরপর জিয়াওহি লিয়ানের সাথে দেখা করতে আসে। লিয়ান সেই ভেনমের বক্সটা তাকে দেয় যেটা উমিং এনেছিল। জিয়াওহি বলে, উমিং সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছে আর এই লর্ডের ডাটা চিপ প্রয়োজন তোমার বাবার হত্যাকারী পর্যন্ত পৌঁছাতে। এরপর লিয়ান উমিং এর কাছে যায়। উমিং বলে, এখন তো তুমি নিজেই আমার কাছে চলে এলে। লিয়ান বলে, আমার তোমার ব্লাডের প্রয়োজন। উমিং বলে, ব্লাডের বিনিময়ে আমি কি পাবো? লিয়ান উমিং এর কপালে একটি কিস দেয়। উমিং বলে, এটা যথেষ্ট নয়। এরপর উমিং লিয়ানকে লিপ কিস করতে থাকে। লিয়ান আবারও ব্লাড চায়। উমিং বলে, আমার ব্লাড এতটাই ইম্পর্টেন্ট যে তুমি সব কিছুতেই রাজি, তাহলে ঠিক আছে। এরপর সে লিয়ানকে ব্লাড দিয়ে দেয়। এরপর লিয়ান লর্ডের কাছে যায় আর সে লর্ডকে ড্রিঙ্ক দেয়, কিন্তু সে লুকিয়ে ড্রিঙ্কের মাঝে উমিং এর ব্লাড মিশিয়ে দিয়েছে, কারণ উমিং এর ব্লাডে যেহেতু লাভ পয়জন রয়েছে সে ভেবেছে হয়তো এটা খাওয়ার পর লর্ড তাকে ভালোবেসে ফেলবে আর যখন তার কাছে আসতে চাইবে তখন সে লর্ডের ডাটা চিপ নিয়ে নেবে। কিন্তু লর্ড সেটা বুঝে যায় আর বলে, আমাকে পয়জন দিয়েছো, তুমি হয়তো ভুলে গেছো আমি পয়জনের মাস্টার, এসব পয়জন আমার উপর কোনো কাজ করে না। লর্ড বলে, তুমি কি আমার ক্ষতি করার জন্য পয়জন দিতে চেয়েছিলে? লিয়ান বলে, আমি শুধু আমাদের সুন্দর মুহূর্তটাকে আরো সুন্দর করতে চেয়েছিলাম। তখনই লর্ডের ঘাড়ে তার চিপ আবারও অ্যাক্টিভ হয়ে যায়। লিয়ান ভাবে এটাই সুযোগ চিপ বের করে নেওয়ার, কিন্তু তার আগে উমিং লর্ডের উপর তীর মেরে দেয়, কারণ তার এসব সহ্য হচ্ছিল না। লিয়ান লর্ডকে সরি বলে উমিং এর কাছে যেতে থাকে আর মনে মনে বলে, এই উমিং এর জন্য আজ আমার কাজটা কমপ্লিট হয়নি। এরপর সে উমিং এর কাছে যায়। উমিং বলে, শুধুমাত্র লর্ডের কাছে যাওয়ার জন্য তুমি আমার ব্লাড নিয়েছিলে, আমাকে ইউজ করেছো। লিয়ান বলে, হ্যাঁ, কারণ তোমার ব্লাডে লাভ পয়জন রয়েছে আর এমনিতেই লর্ডের সাথে আমার বিয়ে হবে, আমি অলরেডি ম্যারেজ বোতে সাইন করেছি। এটা শুনে উমিং রেগে চলে যায়। এদিকে লর্ড জেনে যায় ম্যারেজ বো কোথায় রয়েছে তা উমিংকে বলে দিয়েছে সিন্ডি, তাই সে সিন্ডিকে রেগে থাপ্পড় দিয়ে দেয় আর লিয়ানকে বলে আগামীকালই তারা বিয়ে করবে। সিন্ডি বলে, উমিং বয়েড রিয়েলমের সুরক্ষা বেড়ি ভেঙে ভেতরে প্রবেশ করেছে। এটা শুনে লর্ড হাসতে থাকে আর বলে সে আর বেঁচে ফিরতে পারবে না।
লর্ড লিয়ানকে বলে আগামীকাল আমাদের বিয়ে, তাই তুমি এখন রেস্ট নাও। লিয়ান টেনশনে পড়ে যায়, যদি উমিং এর কোনো বিপদ হয়ে যায় তাহলে সে কি করবে, তাই সে সেখানে যেতে চায়। এদিকে উমিংকে বজ্রপাতের দেবতা বলে, যদি তুমি তোমার ইচ্ছে পূরণ করতে চাও তাহলে তোমাকে 99টি বজ্রাঘাত সহ্য করতে হবে, তাতে তুমি মারাও যেতে পারো। উমিং বলে তার জন্য আমি মরতেও রাজি। আর তার উপর তখনই বজ্রপাত শুরু হয়। লর্ড লিয়ানকে ধরে নিয়ে আসে আর বলে, কাল আমাদের বিয়ে আর তুমি উমিং এর খোঁজ নিতে যাচ্ছ। লিয়ান বলে, উমিং বয়েড রিয়েলমে যাওয়ার পরও আপনি এত নিশ্চিন্ত আছেন কিভাবে? সেখানে উমিং এর হাডকো রয়েছে, সে যদি সেটা নিয়ে নেয় তাহলে সে তার পুরো শক্তি পেয়ে যাবে আর সে আপনাকে মেরে ফেলবে। লর্ড হেসে বলে, আগে সে নিজে বাঁচুক, আমি হার্ডকোর আমার নিজের কাছে নিয়ে এসেছি। আর উমিং হৃদয়হীন, দুর্বল। যদি সে হার্ডকোর চায় তাহলে তাকে 99টা বজ্রাঘাত দেওয়া হবে, কিন্তু হার্ডকোর পাবে না, কারণ এটা নকল বয়েড রিয়েলম। হার্ডকোর তো আমার কাছে, আর বয়েড রিয়েলমের বজ্রাঘাতে সে নিশ্চিত মরে যাবে। লিয়ান বলে, আপনি ইচ্ছে করে তাকে ট্র্যাপে ফেলেছেন, আমি তাকে বাঁচাবো। আর সে যেতে চাইলে লর্ড তাকে ধরে নেয় আর রেগে গিয়ে বলে, তুমি ভুলে যেও না তুমি ম্যারেজ বউতে প্রতিজ্ঞা করেছো, তাই তোমার উপর অধিকার শুধুমাত্র আমার। এ জীবনে অন্য কারো হওয়ার স্বপ্ন দেখো না। লিয়ান বলে, আমি আপনাকে ভালোবাসি না। লর্ড বলে, ভালোবাসা আমি চাই না, আমার শুধু তোমার হার্টের প্রয়োজন। লিয়ান অবাক হয়ে জানতে চায় কেন। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়, লর্ড আর তার প্রেমিকা তারা একে অপরকে ভীষণ ভালোবাসতো, কিন্তু পৃথিবী থেকে ভার্চুয়াল জগতে আসা একজন ব্যক্তি তার আর তার প্রেমিকার সাথে লড়াই হয়েছিল, আর তখন তার প্রেমিকা কোমায় চলে যায়। তার প্রেমিকাকে বাঁচাতে পৃথিবী থেকে আসা কারো হার্টের প্রয়োজন, তাই সে লিয়ানকে বিয়ে করতে চেয়েছিল। সে আগে থেকে জানতো লিয়ান পৃথিবী থেকে এসেছে। আর তাদের সাথে লড়াই হয় সেই ব্যক্তিটি আর কেউ নয়, লিয়ানের বাবা। বাবার মৃত্যুর কথা শুনে লিয়ান রেগে যায় আর বলে আমি তোমাকে মেরে ফেলবো। লর্ড বলে সে এই মৃত্যুটা ডিজার্ভ করে, কারণ সে আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। লর্ড বলে, এখন তুমি চাইলেও কিছু করতে পারবে না। এসব বলে সে লিয়ানকে মেরে তার হার্ট বের করে নিতে চায়, কিন্তু সে লিয়ানকে মারতে পারছিল না। সে বুঝতে পারে হয়তো ম্যারেজ বউকেও ডিস্ট্রয় করে দিয়েছে। তখনই উমিং আসে, সে লর্ডের গলায় তলোয়ার ধরে, কিন্তু উমিং ভীষণ আহত ছিল। সে লিয়ানকে বলে, আমি থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। লিয়ান বলে, আমি তো ভেবেছিলাম তুমি এ রাজ্যের রাজা হওয়ার জন্য সেখানে গিয়েছো। উমিং বলে, আমি শুধু ম্যারেজ বউ ধ্বংস করতে গিয়েছিলাম। লর্ড বলে, তুমি সত্যি অনেক বোকা, তুমি সেখানে তোমার হার্ট ফেরত না চেয়ে ম্যারেজ বউ ধ্বংস করার ইচ্ছে প্রকাশ করেছো। উমিং লিয়ানকে নিয়ে চলে যায়। লিয়ান উমিংকে বলে, তুমি শুধুমাত্র আমাকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি কেন নিলে? উমিং তাকে জড়িয়ে ধরে বলে, আমি আগে থেকে জানতাম ওটা লর্ডের ট্র্যাপ ছিল, কিন্তু আমি মরে গেলেও তোমায় আঘাত পেতে দিতাম না। তোমার জন্য আমি সব করতে পারি। তখনই লর্ড আর সিন্ডি এসে তাদের উপর আক্রমণ করে। উমিং তাদের আক্রমণ করতে গেলে লিয়ান তাকে বাধা দেয় আর তাদের চলে যেতে বলে। উমিং বলে, তুমি তাদের প্রোটেক্ট করছো কেন? লিয়ান সত্যিটা বল, কারণ সে স্পিরিচুয়াল রেসের রাজা। উমিং বলে, শুধুমাত্র সে রাজা বলে তুমি তাকে প্রোটেক্ট করছিলে? যদি আমি রাজা হই তাহলে আমি তোমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখবো না। লিয়ান তাকে বাধা দিলে সে তাকে অজ্ঞান করে ফেলে। লিয়ানের জ্ঞান ফিরতে সে লর্ডের প্যালেসে যায়, যেখানে সৈন্যরা মরে পড়েছিল। এদিকে উমিং লর্ডকে বলে সমর্পণ করতে। লর্ড বলে, তুমি ভুলে যেও না তোমার হার্ট আমার কাছে, আর সে হার্ট ধ্বংস করতে চায় কিন্তু পারে না। উমিং বলে, অনেক বছর ধরে তুমি হার্টকে টর্চার করেছো, এত বছরে আমার অর্জিত ডেভিল পাওয়ার দিয়ে নিজেকে আমি আধ ঘন্টা রক্ষা করতে পারবো, আর এই আধ ঘন্টা আমার জন্য না। সে তার হার্ট কেড়ে নেয় আর লর্ডকে নিচে ফেলে দেয়। আর তখনই লিয়ান আসে আর তাকে লর্ডকে মারতে নিষেধ করে। উমিং তার হার্ট নিজের ভেতর স্থাপন করে নেয়। উমিং বলে, তুমি সব সময় চাইতে স্পিরিচুয়াল লর্ডকে বিয়ে করতে, এখন থেকে আমি স্পিরিচুয়াল লর্ড, আর তুমি এখন নিশ্চয়ই আমাকে বিয়ে করবে। লিয়ান বলে, তুমি লর্ড হতে পারবে না, কারণ এসব আগে থেকে সবকিছু সেট করা ছিল। উমিং বলে, কেন? আমার রাজা হওয়ার ক্ষমতা রয়েছে, শুধু স্পিরিচুয়াল লর্ডের রাজা নয়, গোটা পৃথিবী শাসন করার যোগ্যতা রয়েছে আমার, আর আমি তোমাকে পাওয়ার জন্য সব করব। স্পিরিচুয়াল লর্ডের নাম তিয়ান। তিয়ান লিয়ানকে বলে, উমিং হয়তো জানে না যে শেষ পর্যন্ত তুমি তাকে ছেড়ে চলে যাবে। এটা শুনে উমিং বলে, তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? লিয়ানের চোখে পানি চলে আসে। সে বলে, আমি তোমার মাস্টার নই, আমি পৃথিবী থেকে এসেছি,
আর আমার বাবার মৃত্যুর রহস্য জানার পর তার খুনি থেকে প্রতিশোধ নিয়ে আমি চলে যাব। আমার বাবার খুনি আর কেউ নয়, তিয়ান। আর আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, শুধু তোমাকে ব্যবহার করেছি। উমিং বলে, আমি হৃদয়হীন নিষ্ঠুর ছিলাম। তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছো, মানুষকে হত্যা না করে ভালোবাসতে শিখিয়েছো। তোমার জন্যই আজ আমি এখানের রাজা। যখন তুমি আমাকে সব দিলে, তাহলে এখন তুমি ছেড়ে চলে যেতে চাইছো কেন? এরপর সে লিয়ানকে তার কাছে নিয়ে আসে আর বলে, আমি তিয়ানকে এমন জায়গায় লুকিয়ে রাখবো তুমি তাকে কখনোই খুঁজে পাবে না, আর প্রতিশোধও নিতে পারবে না। আমি জানতে চাই না কে তুমি, কোথা থেকে এসেছো। আমি শুধু জানি তুমি শুধু আমার, আর আমি তোমাকে কোথাও যেতে দেব না। এরপর নিং উমিনকে বলে, তুমি সব যখন জেনে গেছো, তাহলে আমি এখন আমার বাড়ি যেতে চাই। উমিং বলে, এখন থেকে এটাই তোমার বাড়ি, এখানে তুমি আমার রানী হয়ে থাকবে। রিং রেগে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আর সে তার ব্রেসলেট খুঁজতে থাকে, যেটার মাধ্যমে সে তার বিষয় পৃথিবীতে আপডেট পাঠাতো, কিন্তু সেটা উমিং নিজের কাছে রেখে দিয়েছে। এরপর উমিং তিয়ানের সাথে দেখা করে। তিয়ান তার প্রেমিকাকে দেখতে চায়। উমিং বলে, এত বছর তুমি আমাকে যে যন্ত্রণা দিয়েছো, এখন তুমিও তা পাবে। আর সে তিয়ানকে মারতে চাইলে তিয়ান বলে, আমাকে মেরে ফেললে তুমি তোমার ভালোবাসা হারাবে, তখন তুমি বুঝবে আমার ভালোবাসা হারানোর যন্ত্রণা। উমিং তাকে ছেড়ে চলে যায়। তিয়ান হাসতে থাকে। এরপর উমিং নিং এর মন ভালো করার জন্য পৃথিবীর মতো করে সুন্দর একটি বাড়ি সাজিয়ে নিংকে প্রপোজ করে আর বলে, শুনেছি পৃথিবীর মানুষেরা নীল ডাউন হয়ে প্রপোজ করে, তোমার জন্য আমি সারা জীবন নীল ডাউন হয়ে থাকতে চাই। আমরা দুজনে একটি আলাদা পৃথিবী বানাতে চাই। সে লিয়ানকে একটি আংটি দেয়। এরপর জিয়াওহি আসে নিং এর সাথে কথা বলতে, আর সে বলে, তুমি তার প্রপোজ অ্যাকসেপ্ট করো না, কারণ তোমাদের দুজনের পৃথিবী আলাদা, এটা কখনোই এক হতে পারে না। লিং বলে, উমিং তিয়ানকে কোথাও আটকে রেখেছে, আর আমার ব্রেসলেটও তার কাছে, আমি কি করে পৃথিবীতে যাব? জিয়াওহি বলে, উমিং এখন অনেক ডেঞ্জারাস হয়ে গেছে, সে যে কোনো সময় পুরো সিস্টেম ডিলিট করে দিতে পারে, তার আগে যা করার করতে হবে। নিং মনে মনে বলে, আমার ব্যাগ যাওয়ার জন্য টেলিপোর্ট টিকেটের প্রয়োজন, সবাইকে পুরো ঘটনা খুলে বলতে পারবো। তাই সে সিন্ডির কাছে আসে আর বলে, তুমি তো অনেক পয়জন বানাও, এমন পয়জন রয়েছে কি তোমার কাছে যা দ্বারা উমিং এর পাওয়ার নষ্ট হয়ে যাবে? সিন্ডি হাসতে থাকে আর বলে, উমিং এমন কাউকে ভালোবাসে যে কিনা তাকে ভালোই বাসে না, তাকে সবসময় আঘাত করতে চায়। এরপর সে একটি ভেনম দেয় আর বলে, অনেকদিন আগে এটা বানিয়েছিলাম, এখন সময় এসেছে এটা কাজে লাগানোর। এরপর সিন্ডি উমিংকেও বলে দেয় লিয়ান তার পাওয়ার নষ্ট করতে চাইছে। উমিং বলে, তাহলে তুমি যখন তাকে অ্যান্টিডোট দিয়েছো না আমাকে কেন বলতে এসেছো? সিন্ডি বলে, কারণ শত হলেও তুমি আমার ভাই। সিন্ডি হচ্ছে উমিং এর সৎ বোন। সিন্ডিকে উমিং বলে, যদি তোমার আমাকে নিয়ে এত চিন্তা হয় তাহলে তাকে পয়জন কেন দিলে? যাই হোক, সে তোমাকে যা করতে বলবে তুমি তাই করতে থাকো। উমিং আবারও লর্ডের কাছে যায়। লর্ড তাকে দেখে হেসে বলে, তুমি একদম আমার মতো। উমিং বলে, আমি তোমার থেকে অনেক আলাদা। লর্ড বলে, আমি এত বছর তোমার সাথে যা যা করেছি তুমি আমার সাথে তাই তাই করছো। তুমি আমাকে সেভাবে বন্দি করে রেখেছো যেভাবে এত বছর ধরে আমি তোমাকে বন্দি রেখেছিলাম। উমিং তাকে জিজ্ঞেস করে সে কিভাবে তার প্রেমিকাকে বিয়ের জন্য রাজি করিয়েছিল। লর্ড তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, কেন, সে কি তোমায় বিয়ে করতে চাইছে না? ঠিক আছে, তোমাকে সব বলে দেব, যদি তুমি আমাকে সেই সব কিছু ফিরিয়ে দাও যা আমার থেকে কেড়ে নিয়েছো। সে ছাড়া তুমি সম্পূর্ণ একা হয়ে যাবে। যদি ভালোবাসা পেতে চাও তাহলে আমার ক্ষমতা, আমার রাজত্ব ফিরিয়ে দাও। এদিকে নিং দুঃস্বপ্ন দেখে, যেখানে সে লর্ডকে মেরে ফেলেছিল, কিন্তু যখন লর্ড তার দিকে ফিরে তাকায় তখন সে দেখে সেটা লর্ড নয়, সেটা উমিং ছিল। আর তার দেহ হাওয়ার সাথে মিলিয়ে যায়, আর সে চিৎকার করে উমিং উমিং বলে ডাকতে থাকে। এরপর উমিং চলে আসে আর সে নিং এর দাসীদের বলে আলো জ্বালাতে। সে রেগে গিয়ে দাসীদের মেরে ফেলতে চায়। নিং তাকে বাধা দেয় আর বলে, আমি তাদের বলেছিলাম আমাকে একা থাকতে দিতে। এরপর নিং বলে সে দুঃস্বপ্ন দেখেছে, যেখানে সে উমিংকে মেরে ফেলেছে। আর সে বলে, আমি ভীষণ ভয় পেয়েছি। উমিং বলে, আমি কোথাও যাইনি, তোমার কাছে আছি। নিং বলে, তুমি মানুষ হত্যা করা বন্ধ করো, নইলে হয়তো কোনোদিন সত্যি সত্যি আমি তোমাকে হারিয়ে ফেলবো। নিংকে ভয় পেতে দেখে উমিং বলে, তুমি আমাকে হারানোর ভয় পাও? নিং নিজে বুঝতে পারেনি সে কি বলে ফেলেছে। উমিং তাকে প্রমিস করে সে আর কখনো কোনো মানুষ হত্যা করবে না। পরের দিন জিয়াওহি আসে আর সে বলে কাল রাতে সেই লাইট অফ করেছিল নিং এর ঘরের। উমিং এর গতি কতটা দ্রুত তা দেখার জন্য। উমিং এর প্রথম আসমান থেকে তার ঘরে আসতে মাত্র 3 সেকেন্ড সময় লেগেছিল, মানে সে আমাদের চিন্তা ভাবনার থেকে
থেকেও ফাস্ট। নিং বলে তাকে এভাবে সামনে থেকে পরীক্ষা করতে যেও না, সে দেখে ফেলতে পারে। জিয়াহি বলে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে সিকিউরিটি এজেন্সি সিস্টেম থেকে উমিংকে ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছে। এটা শুনে নিং ভয় পেয়ে যায়। সে বলে উমিং তাকে কখনো মারতে চায়নি, তাকে যেন ডিলিট না করা হয়। জিয়াহি বলে এখানে আমাদের কিছু করার নেই, সব ডাটা সিস্টেম এজেন্সির হাতে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পৃথিবীতে ফিরে যাব। এরপর নিং কিছু সার্ভেন্টের কথা শুনে জানতে পারে লর্ড কেউমিং কোথায় আটকে রেখেছে। নিং সেখানে গিয়ে দেখে লর্ড কেউমিং টর্চার করে অনেক আহত করে ফেলেছে। সে সেন্সলেস হয়ে পড়েছিল আর তার সামনে একটি মিরর রাখা ছিল। নিং সেটা হাতে নিয়ে তার সামনে ধরতেই সে দেখতে পায় সে লর্ডের প্রেমিকার ঘরে চলে এসেছে আর মেয়েটির দেহও হাওয়ায় মিলিয়ে যায়। নিং ভয় পেয়ে যায়। তখনই উমিং এসে বলে তোমার এখানে আসা উচিত হয়নি। নিং উমিং এর উপর ভীষণ রেগে যায় আর বলে তুমি একটা অমানুষ, তুমি একটা মেয়েকে মেরে ফেলেছ। লর্ডের সাথে তোমার শত্রুতা থাকলেও সেই মেয়ের কি দোষ ছিল? সেই মেয়েটি এমনিতেও মৃত ছিল, তার দেহে কোনো প্রাণ ছিল না। আর তাছাড়া তুমি আমার হবু স্ত্রী, এতটুকু ভরসা আমাকে করতে পারছো না? আমি কারণ ছাড়া কিছু করি না। নিং বলে তোমার মতো নিষ্ঠুর কাউকে আমি বিয়ে করতে চাই না, আমি এখনই আমাদের এঙ্গেজমেন্ট ভেঙে দেব। উমিং তাকে বোঝানোর অনেক চেষ্টা করতে চাইলে সে উমিংকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর উমিং নিংকে নিয়ে একটি ঘরে আসে যেখানে লর্ডের প্রেমিকার দেহ সুরক্ষিত ছিল। আর যেটা নিং দেখেছিল আয়নার ভেতরে সেটা ছিল হ্যালুসিনেশন। উমিং সেই আয়নার মাধ্যমে হ্যালুসিনেশন ম্যাজিক করেছিল আর শুধুমাত্র লর্ডকে কষ্ট দেওয়ার জন্য। নিং আবারও উমিংকে ভুল বুঝেছিল। উমিং বলে আমি ভেবেছিলাম দুনিয়ার সবাই আমাকে ভুল বুঝলেও তুমি হয়তো আমাকে বুঝবে, আমার ভেতরে একটু হলেও মনুষ্যত্ব রয়েছে, কিন্তু তুমি আমাকে কিছু বলার সুযোগই দিলে না। নিং বলে সত্যিটা তুমি আমাকে সেখানে কেন বলনি? কারণ আমি লর্ডকে কষ্ট দিতে চাই, যেটা সে আমাকে এত বছর ধরে দিয়েছে। নিং তার কাছে ক্ষমা চায়, সে তাকে ভুল বুঝেছিল এজন্য। উমিং বলে লর্ড ঠিকই বলেছিল, আমি সবসময় একা। আর সে চলে যায়। নিং অনেক কষ্ট পায়, সে উমিংকে বারবার এভাবেই কষ্ট দিচ্ছে। এরপর সার্ভেন্ট নিং এর বিয়ের ড্রেস দেখায় আর ড্রেসের বিভিন্ন কোয়ালিটি সম্বন্ধে অনেক কিছু বলে। নিং ভাবে যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবীতে গিয়ে সিকিউরিটি এজেন্সির সাথে কথা বলতে হবে, নয়তো তারা উমিংকে ডিলিট করে দেবে। এরপর নিং উমিং এর কাছে যায়, সে লুকিয়ে উমিং এর ক্ষত দেখছিল। উমিং বলে এভাবে দেখার কিছু নেই, আপনি এটা প্রথমবার আমাকে মারার জন্য আঘাত করেননি, আগেও অনেকবার করেছেন। আর সে উল্টো দিকে ঘুরে শুয়ে থাকে। নিং তার রাগ ভাঙানোর চেষ্টা করে। উমিং বলে আমি তোমার উপর রাগ করিনি, শুধুমাত্র আমার মন ভেঙে গেছে। এরপর তারা দুজন শুয়ে থাকে। নিং ভাবে অন্তত একটি রাত উমিং এর সাথে সে থাকতে পারছে। আর সে তখন উমিং এর দেহে লাভলেস পয়জন দেয় যাতে করে উমিং তাকে ভুলে যায়। পরের দিন সে সিন্ডিকে বলে সে উমিং এর ভেতর থেকে লাভ সিগনেস পাওয়ার এখনো নষ্ট করতে পারেনি। সে যাই করতে যায় উমিং তা আগে থেকেই বুঝে যায়। সে সিন্ডিকে বলে এমন কোনো উপায় বের করতে যার মাধ্যমে খুব শীঘ্রই উমিং এর ম্যাজিক পাওয়ার নষ্ট হয়ে যাবে, কারণ নিং এর কাছে বেশি সময় নেই। সিন্ডি বলে একটা উপায় আছে, আর সেটা হলো উমিং এর মায়ের হার্ট। নিং বলে তার মা তো অনেক বছর আগেই মারা গেছে, তার হার্ট কোথায় পাবো? সিন্ডি বলে আসল লিয়ান যখন উমিং এর পুরো পরিবারকে ধ্বংস করেছিল তখন সে উমিং এর মায়ের হার্ট সংরক্ষণ করে রেখেছিল। উমিংকে বছরের পর বছর ধরে টর্চার করত, আর সেই যন্ত্রণা তার মায়ের আত্মাকে দেওয়ার জন্য। আর সেটা আকাশের একটি গোপন জায়গায় রাখা আছে। এরপর নিং উমিং এর জন্য ওয়েট করতে থাকে। তখন আকাশ থেকে তুষার বৃষ্টি হচ্ছিল। উমিং নিংকে বসে থাকতে দেখেই বুঝতে পারে তার মাথায় নিশ্চয়ই কিছু চলছে, কিন্তু সে ভাবে সে কিছুতেই নিংকে তা বুঝতে দেবে না, তার যা ইচ্ছে সে তাই করুক। নিং উমিংকে জড়িয়ে ধরে বলে এমন এক তুষার রাতে আমাদের প্রথম দেখা হয়েছিল, কিন্তু এরপর থেকে আমি শুধু তোমাকে ইউজ করে গিয়েছি। উমিং তাকে জড়িয়ে ধরে বলে পুরনো সব কিছুই ভুলে যাও। তখনই নিং তার শরীরে পয়জন দিয়ে দেয়। উমিং বলে এসব নিয়ে ভেবো না। উমিং বুঝতে পারে তাকে নিং পয়জন দিয়েছে, তবু সে কিছু বলে না। এরপর নিং উমিং এর মায়ের হার্টের কাছে যায়, আর সে হার্ট হাতে নিতে যাবে তখন উমিং এসে সেটা নিয়ে নেয় আর বলে আমি কখনো ভাবিনি তুমি আমার সাথে ডিল করার জন্য আমার মাকে ইউজ করবে। নিং বলে আমি তোমাকে বারবার বলেছি আমি বাড়ি ফিরতে চাই। উমিং বলে তোমার বাবার হত্যাকারীর থেকে প্রতিশোধ না নিয়ে তুমি ফিরে যাবে? নিং বলে কারণ তুমি আমাকে প্রতিশোধ নিতে দেবে না, সেটা আমি জানি। আর সে উমিং এর কাছে তার টেলিপোর্ট টিকিটের ব্রেসলেটটি চাই, যেটা উমিং তার থেকে অনেক আগে কেড়ে নিয়েছিল। উমিং তার গলা চেপে ধরে বলে তুমি আমাকে এত ঘৃণা করো, যদি দ্বিতীয়বার আমার মায়ের হার্ট ইউজ করতে চাও আমি তোমাকে মেরে ফেলবো। তুমি কি ভেবেছো আমার শক্তি নেই বলে কি আমি তোমাকে মারতে পারবো না? যদি তা ভেবে থাকো সেটা তোমার ভুল ধারণা। কিন্তু এরপর সে বলে তুমি সত্যি ভেবেছো আমি তোমাকে মারতে পারবো না? নিং বলে তুমি আমাকে জোর করে আটকে রেখেছো, আমি তোমাকে ভালোবাসি না। উমিং বলে তুমি আমাকে ভালো না বাসলেও তোমাকে আমার সাথেই থাকতে হবে।
আর আমাকেই বিয়ে করতে হবে। আর সে চলে যায়। আর সৈন্যদের বলে দেয় নিং যেন তার পারমিশন ছাড়া প্রাসাদ থেকে বের হতে না পারে। নিং অনেক কষ্ট পাচ্ছিল আর ভীষণ কান্না করতে থাকে। এরপর সিন্ডি ওমিং এর ঘরে চলে আসে। তাই ওমিং রেগে গিয়ে বলে, কে তোমাকে সাহস দিয়েছে বিনা অনুমতিতে আমার ঘরে ঢোকার? সিন্ডি তাকে আক্রমণ করে আর বলে, আমার কারো অনুমতির প্রয়োজন পড়ে না। আর তাছাড়া এটা তো আমার ভাইয়েরই ঘর। ওমিং লাভলেস পয়জনে আক্রান্ত ছিল আর সে তখন অনেক বেশি দুর্বল ছিল। ওমিং বুঝতে পারে সিন্ডি নিংকে লাভলেস পয়জন দিয়েছিল সেটা তার বডিতে দেওয়ার জন্য। সিন্ডি বলে, নিং যদি তোমায় পয়জন না দিত তাহলে সে নিজেই মরে যেত, কারণ লাভলেস পয়জন একবার যার হাতে যায় সে যদি সেই পয়জন কারো বডিতে ট্রান্সফার না করে তাহলে সে নিজেও পয়জনে রূপান্তরিত হবে। কিন্তু নিং সেটা নিজেও জানে না সে কত বড় ভুল করেছে। সে তো শুধুমাত্র তোমার থেকে দূরে যেতে চাইছে, তাই সে তোমাকে আর পয়জন দিতে না চাইলেও তোমার স্বেচ্ছায় পয়জন সেবন করা উচিত, কারণ তুমি নিশ্চয়ই তোমার ভালোবাসাকে বাঁচাতে চাইবে। ওমিং তার উপর ভীষণ রেগে যায়। সিন্ডি ওমিংকে আবারও আঘাত করে আর সে সেখানে চলে যায় যেখানে ওমিং নিংকে আটকে রেখেছে। সে নিংকে বলে দেয় ওমিং আগে থেকে জানতো সে গত 7 দিন ধরে ওমিংকে লাভলেস পয়জন দিচ্ছে। নিং বলে সে সব জানার পরও কেন কিছু বলেনি। সিন্ডি বলে, কারণ সে লাভলেস পয়জন নিজের বডিতে না নিলে তুমি মারা যেতে। এরপর সে নিং এর পৃথিবীতে যাওয়ার ব্রেসলেটটি তাকে দেয় আর বলে, তুমি পৃথিবীতে চলে যেতে পারো। নিং সেটা নিজের হাতে পরে নেয় আর তখনই সেখানে ওমিং চলে আসে আর সে সিন্ডিকে আঘাত করে। সিন্ডি বলে, তুমি এত বড় একটা সুযোগ পেয়েও কেন আমাকে মারলে না? ওমিং বলে, সে নিংকে কথা দিয়েছে সে আর কখনো কাউকে হত্যা করবে না। নিং অবাক হয়ে ওমিংকে দেখছিল। তখনই সিন্ডি নিংকে আক্রমণ করতে যায়, কিন্তু ওমিং তাকে সেভ করে নেয় আর ছুরি ওমিং এর গায়ে লাগে আর সে অনেক আহত হয়ে যায়। ওমিং নিংকে কানে কানে বলে তার পৃথিবীতে ফিরে যেতে। এই মুহূর্তটা অনেক ইমোশনাল ছিল। একজন মানুষ ঠিক কতটা ভালোবাসলে তাকে বারবার নিজের জীবন দিয়ে বাঁচাতে চায়। নিং কান্না করে দেয়। সিন্ডি দ্বিতীয়বার তাকে আঘাত করতে চাইলে নিং সেই ছুরি দিয়ে তার গলায় কেটে ফেলে আর সে সাথে সাথে মারা যায়। নিং বলে, আমি ওকে মারতে নিষেধ করে ভুল করেছিলাম, কারণ কিছু খারাপ লোক চিরকালই খারাপ থাকে। এরপর সে ওমিংকে কিস করে। এরপর নিং ওমিংকে বলে সে তার পৃথিবীতে যেতে চায় না, সে ওমিং এর সাথেই থেকে যেতে চায়, কারণ সে ওমিংকে ভালোবেসে ফেলেছে। নিং এই প্রথমবার তার ভালোবাসা ওমিং এর কাছে প্রকাশ করলো। ওমিং ভীষণ খুশি হয়। নিং ওমিংকে আবারও কিস করে। পরের দিন ওমিং ফক্স প্রিন্সকে বলে লর্ডকে মেরে ফেলতে। তখনই সেখানে নিং আসে আর ফক্স প্রিন্স বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? নিং তাকে চিনেনি বলে। তাই সে বলে দেয় সেদিন জঙ্গলে সে প্রথম ওমিংকে কিস করেছিল, তখন সেও সেখানে ছিল। কিন্তু নিংয়ের তো কিছুই মনে নেই সেই ড্রাগের কারণে। ওমিংও তাকে কখনো বলেনি। ওমিং লজ্জা পাচ্ছিল, তাই সে প্রিন্সকে চলে যেত। এরপর ওমিং নিংকে প্রিন্সের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, এখন থেকে তুমি শুধু আমাকে দেখবে। এরপর তাদের বিয়ের দিন চলে আসে। বউয়ের সাজে নিংকে অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর তাদের বিয়ে হয়ে যায়। তাদের বিয়ের রিচুয়াল অনুযায়ী ড্রিঙ্ক করে একে অপরের প্রেমে পড়া শুরুর গল্প বলে। নিং বলে, যদি আমাদের দেখা না হতো তুমি এখনো হৃদয়হীন অনুভূতিহীন থাকতে আর মানুষ হত্যা করে যেতে। ওমিং বলে, এখন আমি সবকিছু অনুভব করতে পারি, কারণ আমিও একজন মানুষ। কিন্তু এই কথাটা নিং এত বেশি একটা খেয়াল করেনি। এরপর তারা দুজন দুজনকে কিস করে। ওমিং ভীষণ খুশি হয়, কারণ আজ তার ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছে। তখনই হঠাৎ নিং এর দেহ নিস্তেজ হয়ে যায়। ওমিং বুঝতে পারে হয়তো নিং তার পৃথিবীতে চলে গেছে। ওমিং ভাবতে পারেনি তার ভালোবাসা তার এত কাছে এসেও হারিয়ে যাবে। ওমিং ভীষণ কান্না করতে থাকে আর সে কিছুতেই মানতে পারছে না নিং তাকে ছেড়ে চলে গেছে। তাই সে বলে, তোমাকে ফিরে আসতে হবে, আমি তোমার জন্য ওয়েট করব, আমি তোমার দেহ সুরক্ষিত রাখবো। এদিকে নিং তার পৃথিবীতে চলে আসে। তাকে জিয়াওহি বলে সে সিস্টেম এজেন্সির ম্যানেজারের সাথে কথা বলে টেলিপোর্ট টিকিটের মাধ্যমে তাকে পৃথিবীতে ব্যাক নিয়ে এসেছে। নিং পৃথিবীতে চলে এসেছে দেখে টেনশনে পড়ে যায় আর ওমিং এর কথা জিজ্ঞেস করে। জিয়াওহি বলে তাকে খুব তাড়াতাড়ি ডিলিট করে দেওয়া হবে। নিং বলে ওমিংকে ডিলিট করতে চায় না, তাই সে ম্যানেজারের সাথে কথা বলতে চায়। ম্যানেজার বলে, ওমিং আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ড ধ্বংস করে দিচ্ছে, তুমি চলে আসার পর সে অনেক নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে। নিং বলে, ওমিংকে একমাত্র আমি আটকাতে পারবো, তাই আমাকে আবারও সেখানে যেতে হবে। ম্যানেজার রাজি হতে চায় না। নিং বলে সে নিজের হাতে ওমিংকে মারতে চায়। এদিকে ওমিং এখনো নিংকে জাগানোর চেষ্টা করছে আর বলে, তুমি এখনো জেগে উঠছো না কেন? তুমি তো পছন্দ করতে না আমি বিনা অপরাধে কোনো মানুষ হত্যা করি। এখন যখন আমি এত অপরাধ করে যাচ্ছি তুমি কেন আমাকে শাসন করতে আসছো না? আমার সাথে রাগ দেখাও। এরপর সে সার্ভেন্টকে বলে আলো জ্বালাতে, কারণ নিং অন্ধকার ভীষণ ভয় পায়। এরপর সে চলে যায়। কিছুক্ষণ পর সে যখন নিংকে দেখতে
আসে তখন নিং সেখানে ছিল না। তাই উমিং নিং এর সার্ভেন্টের উপর ভীষণ রেগে যায় আর সে তাকে মেরে ফেলতে নেয়। তখনই বাইরে থেকে বাতাসের সাথে অনেক ফুলের পাপড়ি উড়ে আসতে থাকে। উমিং বাইরে গিয়ে দেখে নিং ফিরে এসেছে। নিংকে ফিরে আসতে দেখে উমিং ভীষণ খুশি হয় আর সে আনন্দে কান্না করে দেয় আর সে নিংকে জড়িয়ে ধরে। নিং রাগে ঈশ্বরে বলে, তুমি অনেক অপরাধ করেছ। উমিং বলে, ভেবেছিলাম তুমি আমার অন্যায় পছন্দ করো না। আমি ভুল করলে তুমি নিশ্চয়ই ফিরে আসবে আর আমাকে শাসন করবে। পরের দিন সকালে উমিং নিংকে উপহার দেওয়ার জন্য কিছু ছোট বটলে পেন্ট করছিল আর তার সাথে সার্ভেন্ট বসেছিল। সে সার্ভেন্টের কাছে ড্রিঙ্কস চায়। তখনই সার্ভেন্টের মাধ্যমে সিকিউরিটি এজেন্সির ম্যানেজার আসে আর সে বলে, সিকিউরিটি এজেন্সি থেকে পুরো সিস্টেম রিসেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আমরা নিংকে পৃথিবীতে ব্যাক নিয়ে গিয়েছিলাম, কারণ রিসেট দেওয়ার সময় সে যদি এখানে থাকে তাহলে তাকে সারা জীবনের জন্য এখানের লিয়ান হয়ে থেকে যেতে হতো। সিকিউরিটি এজেন্সি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে চাইছে, কারণ সে তোমাকে ডিলিট করতে চাইছে না। আর তার ভার্চুয়াল জগতে আবারও ফিরে আসার কারণ সে চিরকাল তোমার সাথেই থাকতে চায়। কিন্তু আমি জানি সে তোমাকে দেওয়া কথা রক্ষা করবে। সে মরে গেলেও তোমাকে ডিলিট করবে না। তাকে বাঁচানোর জন্য তাকে পৃথিবীতে পাঠানো অনেক জরুরি। উমিং বলে, তাহলে তাকে পৃথিবীতে পাঠানোর একমাত্র উপায় হচ্ছে তার আমার প্রতি ঘৃণা তৈরি করা। তাহলে সে নিজে থেকে আমাকে ছেড়ে চলে যাবে। সে ম্যানেজারকে রিকোয়েস্ট করে সে যেন নিং এর মন থেকে তাকে মুছে দেয়। এরপর ম্যানেজার আর কিছু বলে না। এদিকে উমিংকে অনেক স্যাড লাগছিল। সে ভীষণ কষ্ট পাচ্ছিল। সে তার ভালোবাসাকে নিজের করে পেয়েও হারিয়ে ফেলছে আর নিং এর সাথে কাটানো ওই পুরনো সুন্দর সুন্দর মেমোরি মনে করছিল। বিয়ের দিন নিং এর করা প্রমিস মনে করে, যেখানে নিং বলেছিল সে তার শেষ নিঃশ্বাস উমিং এর বুকেই ত্যাগ করবে। এরপর নিং আসে আর সে উমিংকে বলে, তুমি আবারও ড্রিঙ্ক করছো। উমিং তাকে তার কাছে টেনে নেয় আর কিসও করে। তখনই উমিং এর ডাটা চিপ অ্যাক্টিভ হয়ে যায়। নিং সেটা দেখতে পায়। নিংকে ডাটা চিপের দিকে তাকিয়ে থাকতে দেখে উমিং বলে, সেটা তুমি করছো না কেন? যেটার জন্য এসেছো আমাকে মেরে ফেলো। নিং বলে, তুমি তাহলে সব জানো? উমিং বলে, সে সব কিছুই জানে। আর সে বলে, আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্য অনেক হত্যা করেছি, তোমার শখ পূরণের জন্য ধন সম্পদ গড়েছি, আর তুমি কিনা আমাকে মারার জন্য এসেছো। আমি তোমাকে ভালোবেসে নিজের জীবন বারবার বিপদে ফেলেছি, কিন্তু তুমি সব সময় শুধু আমাকে মারার জন্য ব্যবহার করেছো। নিং বলে, এটা সত্যি যে আমি তোমাকে মারতে চেয়েছিলাম, তোমার কাছে এসে তোমার ভালোবাসাকে ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু এখন সত্যি আমি তোমাকে ভালোবাসি, তোমার থেকে আর আলাদা হতে চাই না। উমিং বলে, তুমি কি ভেবেছো তুমি বারবার আমার সাথে প্রতারণা করে যাবে আর ছাড় পেয়ে যাবে? তার কখনো হবে না। তোমাকে তোমার ভুলের শাস্তি পেতে হবে। তুমি অন্ধকার ঘর খুব ভয় পাও, তাই না? আজ থেকে তোমার শাস্তি হচ্ছে অন্ধকার ঘরে বন্দি হয়ে থাকা। সে নিংকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর গলা চেপে ধরে বলে, তুমি আমাকে এখানে কখনোই মারতে পারবে না, কারণ তোমার কোনো পাওয়ার নেই। তাই তোমার পৃথিবীতে ফিরে যাওয়া উচিত। উমিং এর নিংকে এসব কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু তবু সে নিংকে বাঁচানোর জন্য তাকে পৃথিবীতে পাঠাতে চায়। এরপর নিংকে বন্দি করে রাখা হয়। তখনই সে আবারও পৃথিবীতে যায়। নিং ম্যানেজারকে বলে, লর্ডকে না মারা পর্যন্ত তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে না। তাই লর্ডকে মারার জন্য তাকে আবারও ভার্চুয়াল জগতে যেতে হবে আর সেখানে কিছু সময় থাকতে হবে। ম্যানেজার তাকে বলে, রিসিট দেওয়ার আগ পর্যন্ত আমাদের হাতে মাত্র 3 ঘন্টা সময় আছে। উমিংকে ডিলিট করার আগে পুরো সিস্টেম রিসেট দেওয়া হবে। সিস্টেম রিসেট দেওয়ার আগে তোমাকে ফিরে আসতে হবে, নয়তো সারা জীবনের জন্য লিয়ান হয়ে তোমাকে ভার্চুয়াল জগতে থেকে যেতে হবে। আর রিসেট দেওয়ার জন্য উমিং তার সব স্মৃতি ভুলে যাবে আর তখন সে আবারও আগের মতো হিংস্র হয়ে উঠবে আর সে তোমার শত্রুতে পরিণত হবে। এরপর নিং আবারও ভার্চুয়াল জগতে যায়। সেখানে ঘরের বাহিরে উমিং এর সাথে অন্য সব রাজ্যের লোকেরা লড়াই শুরু করে। উমিং বারবার চেঁচিয়ে নিংকে বলতে থাকে তার পৃথিবীতে চলে যেতে, কিন্তু নিং যেতে চায় না। তখনই তার সামনে লর্ড তিয়ান চলে আসে আর সে নিংকে নিয়ে সেখান থেকে একটা অন্যরকম স্থানে চলে আসে, যেটা ছিল আকাশের উপরে। নিং এর পাশে উমিংও ছিল। উমিং নিংকে দেখে বলে, তুমি এখনো তোমার পৃথিবীতে যাওনি? নিং বলে, আমি তোমাকে কথা দিয়েছিলাম কখনো আর তোমাকে ছেড়ে যাব না। তখনই লর্ড এসে বলে, আজ তোমাদের দুজনকে মরতে হবে। আর লাভলেস পয়জনের জন্য উমিং অলরেডি তার অর্ধেক পাওয়ার হারিয়েছে, তাই তার ক্ষমতা নেই আমার সাথে লড়াই করার। উমিং এর মায়ের জন্য আমি যখন ছোট ছিলাম তখনই আমার মা মারা যায়। উমিং আমার বাবার ভালোবাসায় ভাগ বসিয়েছে। আমি স্পিরিচুয়াল লর্ড হয়েছি ইমোর্টাল পাওয়ার অর্জন করে, কিন্তু সে হয়েছে ডেভিল পাওয়ার দিয়ে। উমিং এর জন্য আমি আমার শখের নারীকেও হারিয়েছি। তাই সে বলে, আমি আজ তোমার শখের নারীকে তোমার সামনেই হত্যা করব। এদিকে জিয়াভিয়ার ম্যানেজার নিং এর জন্য টেনশন করছিল, কারণ সে এখনো পৃথিবীতে ফিরছিল না আর তারা কোনো একজন লোকের কথা বলছিল যে কিনা ভার্চুয়াল জগতে গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি। তখন কেউ ভার্চুয়াল সিস্টেম পুরো হ্যাক করে ফেলেছিল।
তবে সেই লোকটির দেহ এখনো সংরক্ষণ করা রয়েছে, মানে সে কোমায় চলে গেছে। জিওহি বলে সে থাকলে এই প্রবলেম সলভ করা খুব সহজ হতো। এদিকে লর্ড নিংকে আঘাত করে সে অনেক আহত হয়ে পড়ে, তাই উমিং ভীষণ রেগে যায় আর সে লর্ডের কাছে চলে আসে আর বলে, তিয়ান তুমি হয়তো ভুলে গেছো আমার ডেভিল পাওয়ারের কথা। আমি খুব সহজে মানুষের দেহ থেকে আত্মা বের করে নিতে পারি। এরপর তাদের স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে লড়াই হয়। উমিং লর্ডের বুকে ছুরি বসিয়ে দেয় আর সে যেহেতু ভার্চুয়াল মানুষ তাই তার দেহ মিলিয়ে যায়। নিং সেখানে গিয়ে তার আংটি দিয়ে সেটিকে ধ্বংস করে দেয় আর সাথে সাথে তারা একটি অন্যরকম স্থানে চলে আসে। উমিং নিংকে বলে তার হাতে সময় কম, তাই তার এখনই পৃথিবীতে চলে যাওয়া উচিত, নয়তো তাকে সারা জীবন এখানেই থেকে যেতে হবে। নিং বলে সে সারা জীবন তার সাথে এখানে থাকতে চায়। উমিং বলে তুমি তো সবসময় তোমার বাড়ি যেতে চাইতে। নিং বলে তুমি তো বলেছিলে এটাই আমার বাড়ি। এরপর উমিং তাকে কষ্ট দিয়ে কথা বলার জন্য সরি বলে। আর তখনও ভার্চুয়াল জগতে আরো একদিন সময় ছিল পুরো সিস্টেম রিসেট দেওয়ার। নিং বলে আমি সিদ্ধান্ত নিয়েছি এখানেই থেকে যাওয়ার। তারা দুজন দুজনকে আবারও কিস করে। তখনই নিং আবারও উমিং এর ডাটা চিপ দেখে, কিন্তু সেটা ভার্চুয়াল মানুষদের চিপের মতো দেখতে ছিল না, সেটা ছিল নিং এর চিপের মতো। নিং বলে তাহলে হয়তো তুমি আমার মতো পৃথিবী থেকে এসেছো, একটু মনে করার চেষ্টা করো। এরপর উমিং মনে করার চেষ্টা করে আর তার মনেও পড়ে যায় সে নিং এর বাবার সাথে এখানে এসেছিল। তারা যখন তাদের অপারেশন কমপ্লিট করে ফিরে যেতে নিয়েছিল তখনই তারা জানতে পারে কেউ তাদের পুরো সিস্টেম হ্যাক করেছে। সেটা আর কেউ নয়, লর্ডের প্রেমিকা ছিল, যে নিজ পৃথিবী থেকে এসেছিল। আর 5 মিনিটের মধ্যে পুরো সিস্টেম রিসেট দেওয়া হবে, তাই তারা তাড়াতাড়ি ব্যাক করার জন্য লর্ডের প্রেমিকার হাতে থাকা টেলিপোর্ট টিকিট নিতে চায়, কিন্তু সেগুলো মাটিতে পড়ে যায়। আর তার প্রেমিকা পৃথিবীতে চলে গেলেও তারা সেখানেই থেকে যায়। তখনই লর্ড আসে আর সে ভাবে তারাই তার প্রেমিকাকে মেরেছে, তাই সে রেগে নিং এর বাবাকে মেরে ফেলে। আর উমিং সেখানেই আটকা পড়ে যায় আর ততক্ষণে পুরো সিস্টেম রিসেট দেওয়া হয়ে যায় আর সে সেখানেই থেকে যায়। তারা দুজনই সেম ওয়ার্ল্ডের মানুষ। এটা শুনে নিং ভীষণ খুশি হয় আর সে বলে তাদের পৃথিবীতে ফিরে যেতে হবে, নয়তো পুরো সিস্টেম রিসেট দেওয়ার পর তারা একে অপরের শত্রুতে পরিণত হবে আর তখন তাদের পুরনো কোনো স্মৃতি মনে থাকবে না। নিং উমিংকে বলে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। উমিং বলে আমাদের আবারও পৃথিবীতে যাওয়ার একটা উপায় আছে, আর সেটা হচ্ছে নিং এর বাবার ব্রেসলাইট, যেটা রিপেয়ার করে টেলিপোর্ট টিকিট বানিয়ে উমিং আবারও বেক করতে পারবে। আর নিং এ তো ব্রেসলেট রয়েছেই। এরপর নিং উমিংকে বলে সে পৃথিবীর সব থেকে ভাগ্যবতী, তাকে ভালোবেসে আগলে রাখার জন্য উমিং এর মতো কেউ আছে। এরপর তারা পৃথিবীতে ফিরে আসার জন্য ব্রেসলেট ছিঁড়তে যায়। নিং 3, 2, 1 বলে ব্রেসলেট ছিঁড়ে ফেলে। নিং তার ব্রেসলেট ছিঁড়লে উমিং ছিঁড়ে না আর তারা দুজনে একটা অন্যরকম স্থানে চলে আসে। আর তারা একে অপরকে টাচ করতে পারছিল না, কারণ নিং এর সামনে কিছু একটা অদ্ভুত পাওয়ারের বেরি তৈরি হয়েছিল। নিং এর বাবার ব্রেসলেটটি রিপেয়ার করা যায়নি, তাই সে এবারও পৃথিবীতে বেক করতে পারবে না। নিং তাকে ছেড়ে যেতে চাইছিল না, সে ভীষণ কান্না করছিল। উমিং বলে তুমি পৃথিবীতে গেলে আমাকে ভুলে যাবে আর তুমি তখন নতুন জীবন শুরু করো আর তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক। তোমাকে পৃথিবীতে ব্যাগ পাঠানোর জন্য মিথ্যে বলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। নিং শেষবারের মতো তাকে আই লাভ ইউ বলে আর সে পৃথিবীতে ব্যাগ আসে, কিন্তু তার কিছু মনে ছিল না। তারপরও তাকে অনেক আপসেট দেখাচ্ছিল। নিং ব্যাগ এসেছে দেখে জিয়াওহি আর ম্যানেজার ভীষণ খুশি হয়, সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। এরপর সে বাইরে চলে যায়। জিয়াওহি ম্যানেজারকে বলে সত্যিই কি নিং সবকিছু ভুলে গেছে? আমার তা মনে হচ্ছে না। এরপর নিং এর সামনে দিয়ে একটি কার যায় যেখানে একটি ছেলে বসেছিল আর নিং এর হাতে উমিং এর দেওয়া সেই ব্যক্তি ছিল। আর সেই ছেলেটি কার থেকে নামে, তাকে দেখে নিং খুশি হয়ে যায়, মানে উমিংও ব্যাগ চলে এসেছে। আর নিং কিছুই ভুলে যায়নি, তার পুরনো সব কথাই মনে আছে আর তাদের ভালোবাসার কথাও। সো ড্রামাটি এখানে হ্যাপি এন্ডিং হয়। কেমন লাগলো তোমাদের তা অবশ্যই জানাতে ভুলো না।